তাহলে ইওর অপরচুনিটি, আপনার অপরচুনিটি থেকে সর্বপ্রথম যে বিষয়টা বাঁচান সেটা হচ্ছে আনকেপড ইনকাম। আসলে আনকেপড ইনকাম বলতে কি বোঝায়? আনলিমিটেড একটা ইনকাম সোর্স করার চান্স দিচ্ছে আমাদেরকে এই মার্কেটিং প্ল্যানের মাধ্যমে। সো বুঝতে পারতেছেন আনকেপড ইনকামটা কি? আনলিমিটেড ইনকাম, যেটার কোনো লিমিট নেই। আপনি আপনার নিজের ইচ্ছে অনুযায়ী, আপনার আগ্রহ অনুযায়ী, যে আমি এত টাকা এখান থেকে নিতে চাই, সেই অনুযায়ী আপনি একটা টার্গেট নিয়ে বেশ কাজ করতে হবে। সেই টার্গেট নিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ সেই ইনকামটা এখান থেকে নিতে পারবেন ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে, ঘরে বসে থেকে। সো আমি আবারও মনে করে দিচ্ছি সবাইকে, এটা কিন্তু ঘরে বসে থেকে কাজ করবেন, কোথাও বাইর হইতে হবে না, আপনার ফোনের মাধ্যমে। পাশাপাশি অফলাইনেও করলে করতে পারবেন। সকল সুযোগ সুবিধা ফরএভার লিভিং প্রোডাক্টের এই মার্কেটিং প্ল্যানের মাধ্যমে দেওয়া হচ্ছে আপনাদেরকে। সো গ্লোবাল ইনকাম, পুরো বিশ্ব জুড়ে, গ্লোবাল বলতে কি বোঝায়? পুরো পৃথিবী জুড়ে একটা ইনকাম করার চান্স দিচ্ছে ফরএভার টু ড্রাইভ। ফরএভার টু ড্রাইভ বলতে একটা কথা আছে, এটাকে বলা হয় কার বোনাস। ফরএভার লিভিং প্রোডাক্টের যেটা সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা, সেটা হচ্ছে কার বোনাস। আমরা অনেকে এক একটা প্ল্যাটফর্মে কাজ করি অথবা কোথাও জব করি, যেখানে করি না কেন একটা কার কেনার স্বপ্ন থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে জব করি সেটার স্যালারি থেকে আমাদেরকে সেটা নিতে হয়। সো মাথায় রাখবেন যে ফরএভার লিভিং প্রোডাক্ট যেটা বলতেছে আমাদেরকে, সেটা হচ্ছে ফরএভারের যে একটা কার বোনাস, ফ্যান্টাস্টিক একটা কার বোনাস দিচ্ছে আমাদেরকে। কোনো কিছুই আমাদেরকে নিজের টাকা নিতে হবে না। আপনি এখানে জব করতেছেন বা এখান থেকে কাজ করে অনেক কিছু নিতে চাচ্ছেন, হয়তো আপনার একটা গাড়ি প্রয়োজন এই মুহূর্ত থেকে, যে আমি একটা গাড়ি নিব, তাহলে কি নিজের টাকা নিতে হবে? নো। ফরএভার লিভিং প্রোডাক্টের সাকসেসের সঙ্গে কাজ করতেছেন, একটা সময় গিয়ে ফরএভার লিভিং প্রোডাক্ট থেকে একটা লেভেল আছে, লেভেল অনুযায়ী 3টা লেভেলে ফরএভার লিভিং প্রোডাক্ট কার বোনাস দিয়ে থাকে। সেই কার বোনাসটা এখান থেকে দিচ্ছে। গ্লোবাল ট্রাভেল, পুরো বিশ্ব জুড়ে ট্রাভেল করার সুযোগ, ইওর অপরচুনিটি। আমি আবারও বলতেছি, একটু লিখে নেবেন সবাই যে আপনার অপরচুনিটি থেকে আপনি কোন কোন জিনিসগুলো পাচ্ছেন এই মার্কেটিং প্ল্যান থেকে। অবশ্য সেটা কিন্তু লিখে নেওয়া খুব বেশি ইম্পর্টেন্ট, সেজন্য আমি বলছিলাম পেন এবং পেড নিয়ে। তাহলে চেয়ারম্যান বোনাস নেক্সট যেটা দিচ্ছে, সেটা হচ্ছে চেয়ারম্যান বোনাস বা প্রফিট শেয়ারিং। পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমাদের যে ইনকামটা হয়, সেই ইনকামের উপর থেকে ফরএভার লিভিং প্রোডাক্টের যে বাৎসরিক যে একটা আয় হয়, প্রায় 25,000 কোটি টাকারও বেশি, সেই ইনকামের উপর থেকে, সেই ফরএভার লিভিং প্রোডাক্টের নিজস্ব ইনকামের উপর থেকে 3% প্রফিট শেয়ারিং করে। অর্থাৎ পুরো ইনকামের উপর থেকে 3% টাকা আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টের বিজনেস অনারদের মাঝে বিলায় দেয় একটা চেয়ারম্যান বোনাস লেভেল অনুযায়ী। পার্সোনাল ডেভেলপমেন্ট, এখান থেকে পার্সোনাল ডেভেলপমেন্ট ঘটবে আপনার, যেটা অন্য কোথাও গিয়ে পাবেন না। এখান থেকে আপনি পার্সোনালি যে কিভাবে বিজনেস করতে হয়, শুধুমাত্র ফরএভার লিভিং প্রোডাক্টের বিজনেস না, এমন কিছু বিষয় শিখতে পারবেন এই বিজনেসের মাধ্যমে, যে আপনার লাইফে একটা ডেভেলপমেন্ট, মানুষের সাথে কথা বলতে কিভাবে হয়, কিভাবে যাইতে হয় সামনের দিকে, পাশাপাশি কিভাবে একটা বিজনেসকে ধরে রাখতে হয়, বিজনেস কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, সেটা শিখতে পারবেন। লিগালি লিগেসি স্টাইলি বিজনেস, একটা স্টাইল বিজনেস, লিগাল একটা স্টাইলিশ বিজনেস পাচ্ছেন এখান থেকে। সো ইওর অপরচুনিটি কি কি বিষয় দিচ্ছে সেটা বুঝতে পারলেন। তাহলে ইওর বেনিফিট, এই অপরচুনিটি থেকে আমাদের অপরচুনিটি যে বিষয়টা দিচ্ছে, এখান থেকে আমাদের বেনিফিট কি কি। এই মার্কেটিং প্ল্যান বোঝানোর আগে আমি একটা কথা বলতেছি, যে এই মার্কেটিং প্ল্যানের মাধ্যমে আপনাদের যে অপরচুনিটি গুলা পাচ্ছেন, সেটা থেকে বেনিফিট কি কি আসতেছে, আমাদের যে পাওয়াটা, সেটা থেকে বেনিফিট আসতেছে। এ লাইফস্টাইল উইদাউট কম্প্রোমাইজ। সর্বপ্রথম যে লাইফস্টাইলটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে উইদাউট কম্প্রোমাইজ। আমরা সবাই কিন্তু একটা বিষয় লক্ষ্য করি, যে আমরা সবাই চাই যে কোনো কম্প্রোমাইজ না করে আমি লাইফে সাকসেস হওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যাব। ঠিক আছে? তো কারোর সাথে কোনো কম্প্রোমাইজ না করে আমি যেটা যখন করতে চাচ্ছি সেটা করতে পারতেছি। আমি আজকে এদিকে যাব, আজকে ওইদিকে যাব, আজকে এখানে যাব, আজকে এটা করব, এই যে কম্প্রোমাইজ না করে এই বিষয়গুলো করতে পারবো। ঠিক আছে? উইদাউট কম্প্রোমাইজে একটা লাইফস্টাইল পেয়ে যাচ্ছেন। দেন হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, নো ডেবিট মার্জেস পেইড। এখানে একটা কথা বলছে যে আপনার আর্থিক স্বাধীনতা, অর্থের যে স্বাধীনতাটা, সেটা কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে। আর্থিক স্বাধীনতা, কোনো লোনের ভিতরে আমাদেরকে থাকতে হবে না, অর্থের একটা স্বাধীনতা পাবো। সেই স্বাধীনতাটা ফরএভার লিভিং প্রোডাক্ট দিচ্ছে। লং টার্ম ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, আসলে লং টার্ম ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, একটা অর্থের সিকিউরিটি চাই আমরা। যেমন ধরেন আমরা আমাদের বাবা মার দিকে লক্ষ্য করলে, বা তার আগে আমরা অনেকে এখানে অনেক বয়স্ক আছে, যে আমাদের একটা সিকিউরিটির জন্য, ভবিষ্যতের ফিউচার সিকিউরিটির জন্য কি করি, অনেক জায়গায় দেখা যায় যে অনেকে ফিক্সড ডিপোজিট করছে, অথবা ব্যাংকে টাকা জমাচ্ছে, অথবা হচ্ছে কোনো বিমাতে রাখছে। ঠিক আছে? এই যে ডিপিএস করতেছে, এই যে বিষয়গুলা করি আমরা আমাদের সন্তানদের নামে, অথবা আমাদের বাবা মা আমাদের নামে করে থাকে, লাইফের জন্য একটা সিকিউরিটি লং টার্ম, সেই সিকিউরিটিটাও এখান থেকে পেয়ে যাচ্ছেন। লং টার্ম সিকিউরিটি পাচ্ছেন, ফাইন্যান্সিয়াল অর্থের একটা লং টার্ম সিকিউরিটি পাচ্ছেন, বেনিফিট গুলো আপনারা পাচ্ছেন। টাইম ফ্রিডম, সময়ের স্বাধীনতা পাচ্ছেন। আপনাকে এখানে নিজস্ব সময়ের স্বাধীনতা অনুযায়ী কাজ করতে পারবেন, যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে পারবেন না। সো চয়েসেস পাচ্ছেন, নিজের চয়েস অনুযায়ী কাজ করতে পারতেছেন।
সো বুঝতে পারতেছেন আপনার বেনিফিট গুলা কি কি হচ্ছে। আমি আবারও সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা যে ক্লাস করতেছেন এখানে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করা হয়েছে আপনাদের অ্যাক্টিভিটি অনুযায়ী, এবং আপনারা সেই যোগ্য, আপনারা এটা আসলে ডিজার্ভ করেন। এই জন্যই, কি কারণে, কারণ আপনারা এর আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করছেন, আপনারা সেই অ্যাক্টিভিটি দেখাইছেন, সেই সিরিয়াসনেস পাইছে বিধায় আপনাদের মেন্টররা এখানে নেক্সট ক্লাসের যে লিঙ্কটা আপনাদেরকে প্রোভাইড করছে, এবং ফরএভারের যে ফ্যান্টাস্টিক মার্কেটিং প্ল্যান এটা দেখার জন্য এখানে আজকে আপনারা আসতে পারছেন, এটা বোঝার জন্য। সো অবশ্যই আপনারা মাঝে মাঝে এই স্ক্রিনশট নিয়ে নিজ নিজ মেন্টরকে দিয়ে দিবেন, এটা আপনাদের নিজস্ব একটা কিউরিওসিটি বাড়ানোর জন্য, নিজের একটা সিরিয়াসনেস দেখানোর জন্য। তাহলে আমি চলে যাচ্ছি নেক্সট, ইওর ফরএভার আইডি ইজ ফরএভার। আপনাদেরকে এখানে যে বিজনেস করতে আসছেন, আসলে আপনারা কার মাধ্যমে বিজনেসটা করবেন, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এতক্ষণ অনেকে বলছেন ভাইয়া কাজ কি, কাজ কিভাবে করব, সেক্ষেত্রে কি আপনাদেরকে এভাবে শুধু কথাই বলা হবে না, আপনাদেরকে একটা ফরএভার আইডি দেওয়া হবে, ফরএভার থেকে একটা ওয়েবসাইট দেওয়া হবে, যে ওয়েবসাইটটা কিনা আপনার চিরকালের জন্য 14 জেনারেশন, নেক্সট 14 জেনারেশন পর্যন্ত আপনার এই ফরএভার আইডি থেকে আপনার কাজ করতে পারবে। ওই যে একটা কথা বলেন না যে এক পুরুষে করধন 7 পুরুষে খাই, আমাদের এখানে কিন্তু একটা কথা আছে যে, তো ফরএভার থেকে যে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে সর্বপ্রথমে যে আপনার ফরএভার আইডিটা হচ্ছে চিরকালের জন্য, নেক্সট 14 জেনারেশনের জন্য একটা ফরএভার আইডি পাচ্ছেন, 12 ডিজিটের আইডি নাম্বার, যেটা কিনা সরাসরি ইউএস থেকে ফরএভার লিভিং প্রোডাক্টের পক্ষ থেকে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে ওখান থেকে আপনাদেরকে একটা ইমেইলের মাধ্যমে মেসেজ করে আপনাদের আইডি নাম্বার দেওয়া হবে, আপনাদেরকে একটা ওয়েবসাইট, এবং আপনাদেরকে ওয়েলকাম, স্বাগতম জানিয়ে নেবে ফরএভার লিভিং প্রোডাক্ট। তো এই কথা যেহেতু বললাম, তাহলে আমি একটু চলে যাচ্ছি আমার নিজস্ব ফরএভার আইডিতে। ঠিক আছে, আপনাদেরকে একটু দেখাবো, অবশ্যই সেটা আমাদের ক্লাসের লাস্ট, আমি যে বলি না যে লাস্ট পর্যায়ে থাকবেন সবাই, ক্লাসের লাস্ট পর্যায়ে আমি কিছু অবশ্যই কিছু মজার জিনিস রেখে থাকি, যেটা ক্লাসের লাস্ট পর্যায়ে দেখাবো। তো আপনারা যে আইডির মাধ্যমে বিজনেসটা শুরু করবেন, যে আইডিতে বিজনেস করবেন, যে ট্রেড লাইসেন্সটা দেওয়া হবে, সেটা অবশ্যই আমি ক্লাস লাস্টে দেখাই দেবো, অবশ্যই লাস্ট পর্যন্ত থাকবেন। তো ইওর ফরএভার আইডি, তো যে ফরএভার আইডিটা পাবেন এটা কিন্তু ফরএভার মানে চিরকালের জন্য, একটা দুইটা দিনের জন্য না, চিরকালের জন্য। দেন ইওর ফরএভার আইডি ইজ ইওর ট্রেড লাইসেন্স। এখানে একটা কথা বলা হয়েছে, ইওর ফরএভার আইডি ইজ ইওর লাইসেন্স টু ট্রেড অ্যারাউন্ড দ্য গ্লোবাল এন্ড ইটস এ ভ্যালুয়েবল অ্যাসেট ফর ইউ এন্ড জেনারেশন টু কাম। আপনার যে ফরএভার আইডিটা, এটা হচ্ছে আপনার লাইসেন্স, একটা ট্রেড লাইসেন্স, ঠিক আছে, গ্লোবাল ট্রেড লাইসেন্স, এবং এটা একটা সম্পত্তি, আপনার নিজস্ব একটা অ্যাসেট ফর ইউর জেনারেশন টু কাম, আপনার নেক্সট জেনারেশনের জন্য একটা সম্পত্তি, যেটা বললাম না, লং টার্ম ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। ইওর লাইফ ইওর চয়েস, ওই যে একটা কথা বললাম, এখন আপনার লাইফ চয়েসও আপনার অবশ্যই। দেন আমি নেক্সট যে কথা বলবো, ইউ ক্যান নেভার ফেল ইন ফরএভার আস লং আস, আপনি কখনো ফরএভারের সঙ্গে ফেলার হবেন না, এখান থেকে কোনো ফেলার হবেন না, কারণ আমাদের সঙ্গে লং আস ইউ আর কনসিস্টেন্সি ইন ইউর ডেইলি বিজনেস বিল্ডিং, আমরা যেই কাজটা করব সেটাতে যদি একটা ডেইলি সবাই একসঙ্গে কনসিস্টেন্সি রেখে আমরা যদি কাজটা করি, তাহলে কিন্তু সেটা কখনো ফেলিওর হওয়া সম্ভব না। আমরা এখানে সেটাই আপনাদেরকে দিব অবশ্যই। তাহলে ইউ আর নেভার ফেল, এই মার্কেটিং প্ল্যান থেকে কখনো ফেল হবেন না, অবশ্যই সাকসেস, এখান থেকে সফলতা আসবেই আসবে। সো আন্ডারস্ট্যান্ডিং ক্যাশ ক্রেডিট, এখানে একটা কথা বলা হয়েছে যে মার্কেটিং প্ল্যান বুঝতে গেলে সর্বপ্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ক্যাশ ক্রেডিট। আসলে ক্যাশ ক্রেডিটটা কি সেটা নিয়ে আমি কথা বলবো নেক্সট। ক্যাশ ক্রেডিট বলতে এখানে বলা হয়েছে সিসি, ক্যাশ ক্রেডিট, যেটা সংক্ষিপ্ত নাম হচ্ছে সিসি, সেই ক্যাশ ক্রেডিটটাকে বুঝতে হবে পরের মার্কেটিং প্ল্যান বুঝতে গেলে, আন্ডারস্ট্যান্ডিং দা ক্যাশ ক্রেডিট। তাহলে ক্যাশ ক্রেডিট নিয়ে কথা বলবো। আনলকিং দা পোটেনশিয়াল অফ দা মার্কেটিং প্ল্যান, আনলকিং পোটেনশিয়াল মার্কেটিং প্ল্যান নিয়ে এখন বেনিফিট অফ দা মার্কেটিং প্ল্যান, এই মার্কেটিং প্ল্যান থেকে যে বেনিফিট নিজে পাচ্ছেন, তারপরে আরো কিছু বেনিফিট আছে সেটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে অল বোনাস। এই মার্কেটিং প্ল্যানের মাধ্যমে কিন্তু আপনি যে অল বোনাস বা প্রফিট পাবেন, আপনার যেই পুরো প্রফিটটা দেওয়া হবে সেটা কিন্তু এই মার্কেটিং প্ল্যান থেকেই। অবশ্যই সেটাকে ট্যাক্স দেওয়ার পরে, সরকারের যে ইনকাম ট্যাক্সটা আছে আমাদের যে লিগ্যালি বিজনেস, এটা থেকে অবশ্যই তার মানে সরকারকে ইনকাম ট্যাক্স দেওয়া হয়। তাহলে এখানে দেওয়া আছে ইনকাম ট্যাক্সটা দেওয়ার পরে আপনি এখান থেকে কিন্তু অল বোনাস এন্ড রিটেইলিং যে প্রফিট সবকিছু কিন্তু এখান থেকে পাবেন ইনকাম ট্যাক্স দেওয়ার পরে। নো ওয়ান ক্যান বাইপাস ইউ অন দ্য মার্কেটিং প্ল্যান, ঠিক আছে, এটা থেকে ওয়ান ক্যান বাই, আপনি সবাইকে পাস করে যেতে পারেন। বিষয়টা এরকম যে দেখেন, এখানে অনেকে একটা কথা বলে, ভাই এখানে তো অনেকে বিজনেস করতেছে, সবাই তো যারা প্রথমে আছে তারা হয়তো সফলতা আছে। নো, কারণ ফরএভার লিভিং প্রোডাক্টে বিজনেসটা শুরু হয়েছে, আমি একটু আমার কথাতে বোঝাই, সেই 2010 সালে
2010 সালে থেকে বাংলাদেশে শুরু করছে, কিন্তু এখন পর্যন্ত অনেকে জয়েনিং করছে, কিন্তু আমি কিন্তু অনেক সফল হয়েছি। হয়তোবা আমার আগে অনেকে জয়েন করছে, তার চাইতে বেশি সফলতা পেয়েছি। কেন? কারণ এখান থেকে যে মার্কেটিং প্ল্যানটা আপনাকে দেওয়া হবে, আপনি সবাইকে পাস করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, এটাতে সফল হতে পারবেন। ঠিক আছে? দেন গ্লোবাল অপরচুনিটি, আনকেপ্ট ইনকাম, ইওর ইনকাম, সো এই বিষয়গুলো পাচ্ছেন। তাহলে আমি একটু চলে যাচ্ছি নেক্সট। তাহলে আমাদের মার্কেটিং প্ল্যানটা বুঝতে গেলে সর্বপ্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে পৃথিবীতে কয় ধরনের মার্কেটিং প্ল্যান আছে। পৃথিবীতে কয় ধরনের মার্কেটিং প্ল্যান আছে, আসলে এই যে আমাদের পুরো পৃথিবীতে কোন কোন ধরনের মার্কেটিং প্ল্যান আছে, কোন কোন ধরনের মার্কেটিং প্ল্যানে সবাই বিজনেস করে থাকে, সেই মার্কেটিং প্ল্যান নিয়ে একটু কথা বলবো। তো অবশ্যই সবাই একটু ফোকাস দিচ্ছেন। আমি আবারও সবাইকে বলতেছি, আমি আর লেট না করে আমাদের মেইন টপিকে চলে যাচ্ছি, মার্কেটিং প্ল্যানের ভিতরে। তো আমি আবারও সবাইকে বলতেছি, অবশ্যই সবাই মন দিন ক্লাসে এবং সবাই ক্লাসটা নোট করেন। মার্কেটিং প্ল্যানটাকে বুঝাই এখন আমি। পৃথিবীতে 2 ধরনের মার্কেট প্লেস আছে। কয় ধরনের মার্কেট প্লেস আছে? 2 ধরনের মার্কেটের জায়গা আছে। পুরো পৃথিবী জুড়ে 2টা মার্কেট প্লেস আছে। একটা হচ্ছে ট্রেডিশনাল মডেল, আর একটা হচ্ছে ডাইরেক্ট সেলিং মডেল। ঠিক আছে? একটা হচ্ছে ট্রেডিশনাল এবং আরেকটা ডাইরেক্ট সেলিং। তাহলে ট্রেডিশনালটা কি এবং ডাইরেক্ট সেলিংটা কি, এটা নিয়ে আমি একটু কথা বলি। ট্রেডিশনাল মডেল, ম্যানুফ্যাকচার, সর্বপ্রথমে উপরে যেটা দেখতে পাচ্ছেন যে ম্যানুফ্যাকচারার, নিচে আছে হচ্ছে যে ন্যাশনাল ডিস্ট্রিবিউটর, তার নিচে আছে রিজিওনাল ডিস্ট্রিবিউটর, তার নিচে হোলসেলার, তার নিচে আসছে রিটেলার, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজিং, দেন হচ্ছে কনজিউমার। এই যে প্রতিটা ধাপে ধাপে ট্রেডিশনাল মার্কেট প্লেসে আমাদের বিজনেস হয়ে থাকে, যে বিজনেস গুলা করে থাকে, আমরা সচরাচর যে বিষয়গুলা কেনা বেচা বা মার্কেট থেকে পেয়ে থাকি, সেগুলা এই মার্কেটিং এর মাধ্যমে হয়ে থাকে। আমরা যে পোশাকটা পরতেছি, আমরা যে ঘড়ি ইউজ করতেছি, আমরা যে খাবার খাচ্ছি, আমরা যে বই পুস্তক কিনতেছি, ফোন, সবকিছু কিন্তু এই মার্কেট প্লেসের মাধ্যমে হয়ে থাকে। সেটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেট প্লেস। ট্রেডিশনাল মডেলটা কি? এখানে আমাদেরকে কিভাবে ধোকা দেওয়া হচ্ছে সেটা একটু আপনাদেরকে আমি বুঝাই। কিভাবে ধোকা দিয়ে আমাদের মাঝখান থেকে টাকা নেওয়া হচ্ছে আমাদের পকেট থেকে। কারণ দেখেন, এই মার্কেট প্লেসের কিন্তু সর্বনিম্ন পর্যায়ে যারা থাকে, সর্বনিচে এই মার্কেটিং এর, সেটা হচ্ছে কনজিউমার, কাস্টমার যারা। তাহলে ম্যানুফ্যাকচার থেকে একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হওয়ার পরে, ফ্যাক্টরি থেকে যে কোনো বিষয় হোক না কেন, যে কোনো পণ্য দ্রব্য, সেটা ম্যানুফ্যাকচার হওয়ার পরে ন্যাশনাল ডিস্ট্রিবিউটর থাকে। সে কিন্তু এই জায়গায় বসে নেই, এই জায়গায় কিভাবে আছে আমি একটু আপনাদেরকে বোঝাই, ধ্যান দেবেন ক্লাসে। এখানে একটু মজার বিষয় আছে, সেটা হচ্ছে ন্যাশনাল ডিস্ট্রিবিউটর যে, সে কিন্তু প্রায় কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করে বসে আছে। সে আন্তর্জাতিক পর্যায়ে একটা ডিস্ট্রিবিউটর বিজনেস করার জন্য একটা ডিলারশিপ নিছে। সে কিন্তু প্রায় 10 কোটি 20 কোটি টাকা ইনভেস্ট করে বসে আছে। সে তো এমনি এমনি না, সে কিন্তু টাকা পাচ্ছে সেখান থেকে, টাকা লাভের জন্যই অনেক টাকা ইনভেস্ট করতে হয়। তারপরে যেটা আছে নিচে, রিজিওনাল ডিস্ট্রিবিউটর, আমাদের যে বিভিন্ন জেলা পর্যায়ে ডিস্ট্রিবিউটররা থাকে, তারাও এখানে অনেক টাকা, প্রায় লক্ষ টাকা, ওরা হয়তো একটু কম। হোলসেলাররা তারা কিন্তু টাকা ইনভেস্ট করছে, রিটেলাররা। এখন রিটেলার থেকে চলে আসছে অ্যাডভার্টাইজিং। আমি একটু অ্যাডভার্টাইজিং নিয়ে কথা বলি। আমাদের যে মার্কেট প্লেস আছে পৃথিবীতে, এই মার্কেট প্লেসের ভিতরে প্রায় 70% টাকা অ্যাডভার্টাইজিং এর ভিতরে খরচা হয়ে যায়। কিভাবে? আমি যদি একটু আপনাদেরকে বোঝাই, দেখেন যে আমরা যে প্রতিনিয়ত যে প্রোডাক্ট গুলো ইউজ করতেছি, এই প্রোডাক্ট গুলো বাজারে কোনো দোকানে আসার আগে কিন্তু অবশ্যই দেখবেন যে, দোকানে আসার আগে আমরা কিভাবে বুঝবো যে ওই দোকানে এই প্রোডাক্টটা আসে? দোকানে দেওয়ার আগে কিন্তু সেটা নিয়ে অ্যাডভার্টাইজিং করানো হয়। অ্যাডভার্টাইজিংটা কি? যে আমাদের টিভির পর্দায় এসে বা রেডিও চ্যানেলে, বা এখন আমরা একটা নেটফ্লিক্স দেখে থাকি অনেকেই, যে দেখবেন যে ফেসবুক বুস্ট হচ্ছে, ফেসবুক প্রমোটার হচ্ছে, এখানে এই বিষয়গুলোতে অনেক বড় বড় কোম্পানি দেখবেন যে টিভি সিরিয়ালে যে অ্যাডভার্টাইজিংটা করায়, দেখবেন যে সালমান খান, শাহরুখ খান, দীপিকা পাদুকার, বাংলাদেশের অথবা দেখতেছেন যে অনেক সাকিব আল হাসান ক্রিকেটার, উনি করতেছেন অ্যাডভার্টাইজিং। তো এই যে অ্যাডভার্টাইজিং গুলো করে থাকে, এই অ্যাডভার্টাইজিং এ টাকা চলে যায়। তারা কি করতেছে, ওই যে প্রজেক্ট, যে পণ্যটার মেইন মালিক ম্যানুফ্যাকচারার, যায় রিটেলার, তারা কি করতেছে, তাকে ভাড়া করতেছে। ভাইয়া আমার 2 মিনিটের একটা এড করাই দিতে হবে। কি এড? ভাইয়া গ্ল্যাক্সুস ডি খাইবেন আর এনার্জি পাইবেন, আমার মতো ছক্কা মারবেন। সাকিব আল হাসান কি বলতেছে যে, ভাই গ্ল্যাক্সুস ডিতে এত পরিমাণ এনার্জি, যেটা আপনি খাবেন আর আমার মতো ছক্কা মারতে থাকবেন। সো আসলে কি আপনি খাইয়ে আপনি ছক্কা মারতে পারবেন? বলেন তো, আপনাদেরকে একটু কোশ্চেন করলাম, দেখেন কিরকম বোকা বানানো হচ্ছে আমাদের। তো সাকিব আল হাসান এটা বলার কারণ, যাতে আমার প্রোডাক্টটা বেশি চলে, তার প্রোডাক্টটা। এই কথা বলার পরে সে কি করছে, তা সে কিন্তু অবশ্যই টাকা নিছে, এমনি এমনি করে নাই, অবশ্যই লক্ষ লক্ষ টাকা এখান থেকে সে নিছে। মিনিমাম 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ, যেটা হোক নিছে। নেওয়ার পরে এখন ওই যে অ্যাডভার্টাইজিং, যে অ্যাডভাইসটা করা হয়েছে, সেই অ্যাডভার্টাইজটা ভালো কোনো চ্যানেলে চালাইতে গেলে আমাদের
টিভি পর্যায়ে যে ভালো কোনো চ্যানেলে যদি চালাতে যায়, ধরেন যে আমাদের টিভি সিরিয়ালে সবচেয়ে বড় এখন বাংলাদেশে যেটা চলতেছে, যেমন ধরেন স্টার জলসা ইন্ডিয়ান চ্যানেল গুলা, সেটাতে যদি চালাতে যায় তাহলে মিনিট বেসিক সেখানে টাকা দিতে হয়। যে আপনার চ্যানেলে ভাইয়া, আপনার স্টার জলসা চ্যানেলে আমি আমার এই অ্যাডভাইসটা চালাবো, তাহলে 2 মিনিটের একটা অ্যাডভাইস, তাহলে সেটা যদি 2 মিনিট চলে, সারাটা দিনে যে কয়বার এড হবে সে কয়বার সেটা চলবে, তাহলে 2 মিনিট চলতে গেলে ভাইয়া আমাকে দিতে হবে 2 লক্ষ টাকা অথবা 1 লক্ষ টাকা একটা চুক্তি করে নিচ্ছে। তাহলে 2 মিনিট করে যদি একটা সিরিয়ালের ভিতর 3 থেকে 4 বার এড হয়, প্রতিটা এডে চালাইতে যায় সারাটা দিনে কত টাকা, মিনিমাম কয়েক লক্ষ টাকা প্রতিটা দিন চালাইতে গেলে, এরকম ধরেন যে কোটি কোটি টাকা অ্যাডভার্টাইজিং এর ভিতরে চলে যায়। তো বুঝতে পারতেছেন অ্যাডভার্টাইজিং এ সে টাকাগুলো কিন্তু চলে যাচ্ছে। যেমন ধরেন দীপিকা পাদুকার, সে যদি এসে যদি না বলে যে ভাই আমার সৌন্দর্য রহস্য লাক্স লাক্স মেখে মেখে কোটি টাকা কামাচ্ছে ভাই, সালোনা, অর্থাৎ প্রতি বছরে কোটি টাকা কামাচ্ছে, সে একটা ভালো জায়গায় পজিশনে পড়ে, সে তার কি খুব পড়ছে তার সৌন্দর্য রহস্য লাক্স সাবান, এটা কি আপনারা বিশ্বাস করেন? লাক্সের চাইতে ডাব সাবান বাজারে অনেক ভালো, সবাই অনেকে জানেন। তাহলে সে এই কথাটা বলতেছে, সে কিন্তু টাকা নিচ্ছে। তো এইখানে আমাদেরকে বোকা বানানো হচ্ছে। তাহলে এই যে 70% টাকাটা কার পকেট থেকে যাচ্ছে দেখেন, আমরা কাস্টমাররা যে প্রোডাক্টটা নিচ্ছি তার অ্যাডভাইস দেখে যে বাজারে গিয়ে 50 টাকা 60 টাকা দিয়ে একটা লাক্স সাবান নিচ্ছে, আসলে ওইটার ইনগ্রিডিয়েন্টস গুলো যেগুলা তৈরি করা হয়েছে, যে উপাদানগুলো, সেটা কি 60 টাকার উপাদান? নো। ওর ভিতরে যে সোডিয়াম দেওয়া আছে, ওর ভিতরে যে হচ্ছে চর্বিটা দেওয়া আছে, এই যে প্রতিগুলা বিষয়গুলা দেওয়া আছে, সবকিছু মিলায় দেখবেন যে আপনার 10 থেকে 15 টাকার উপাদান দেওয়া আছে ওর ভিতরে, কিন্তু অ্যাডভার্টাইজিং এ অসংখ্য টাকা খরচা হওয়ার কারণে আমরা মাত্র ওই 10 থেকে 15 টাকার উপাদান 50 থেকে 60 টাকায় নিচ্ছি। ভাই অ্যাডভাইসমেন্ট তারা করতেছে আর আমাদের পকেট থেকে টাকা যাচ্ছে, এটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেট প্লেস। সো বুঝতে পারতেছেন, অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারছেন কিনা একটু চ্যাট বক্সে জানান যে ট্রেডিশনাল মার্কেট প্লেসটা কি আসলে কেমন, আমি যে বুঝাইছি আপনারা বুঝতে পারছেন কিনা, যে ট্রেডিশনাল মার্কেট প্লেসে কিভাবে আমাদেরকে বোকা বানিয়ে আমাদের কাছ থেকে টাকাটা নেওয়া হয়। আসলে এটা কি সত্য কিনা, আমি যে কথাটা বলছি, আসলে আমি রাইট কিনা, আমি রাইট, আমি আমি রাইট কিনা একটু বলেন। জি রাইট রাইট, বুঝেছি, রাইট, ইয়েস, এভাবে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। তাহলে এখন কথা বলি আমি একটু, যে ডাইরেক্ট সেলিং মার্কেট প্লেসে, যেখানে ফরএভার লিভিং প্রোডাক্টের যেই মার্কেটিং প্ল্যান আজকে আপনাদেরকে আমি জানাবো, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং। এখন ডাইরেক্ট সেলিংটা কি, ওনাকে বলতে পারেন ভাই ডাইরেক্ট সেলিংটা কি। এখন কিন্তু পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো চলছে ডাইরেক্ট সেলিং। তাহলে ডাইরেক্ট সেলিং মডেলে ফরএভার লিভিং প্রোডাক্ট বলতেছে ভাই, এখানে যে মাঝখানে যে কাজকর্মগুলো করতেছে, ট্রেডিশনাল মার্কেট প্লেসে যে কার্যক্রম চলতেছে, অ্যাডভার্টাইজিং আর রিজিওনাল ডিস্ট্রিবিউটর, ন্যাশনাল ডিস্ট্রিবিউটর, সবকিছুকে আমি ক্রস করে দিলাম। আমার এইসব প্রয়োজন নেই, কারণ অলরেডি দীপিকা পাদুকার অনেক অনেক টাকা ইনকাম করে, তাকে আমি আর টাকা দিতে যাচ্ছি না। আমি একটু মানুষের সাহায্য, মানুষের হেল্প করে মানুষকে একটা ভালো ইনকাম সোর্স ক্রিয়েট করে দিতে চাই। সেই অনুযায়ী আমি ডাইরেক্ট সেলিং একটা মার্কেট প্লেস তৈরি করতেছি। সেখানে কি হচ্ছে, সর্বোচ্চ পর্যায়ে এখানে দেখেন বাম সাইডে উপরে আছে হচ্ছে ফরএভার, তার নিচে আছে ফরএভার ডিস্ট্রিবিউটর, যারা ফরএভারের ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করবে তারা, তার নিচে আছে কাস্টমার। তাহলে ফরএভার লিভিং প্রোডাক্টের এই মার্কেট প্লেসে যে ওই যে 70% টাকা, আমি আবারও বলতেছি আপনাদেরকে মন দিবেন, ওই 70% টাকাটা ওরা ওখানে খরচা না করে আপনার আমার মতো ডিস্ট্রিবিউটরের মাঝে দিয়ে দিচ্ছে। সো বুঝতে পারতেছেন ফরএভার লিভিং প্রোডাক্ট কিভাবে, এবং যেই প্রোডাক্ট গুলো দিচ্ছে সেগুলো 100% রিয়েলিটি প্রোডাক্ট, রিয়েল প্রোডাক্ট, এবং সেই ভিতরে ওই পরিমাণ উপাদান আছে। ফরএভার লিভিং প্রোডাক্ট উপরে আছে, নিচে আছে কাস্টমার, মাঝখানে আছে ডিস্ট্রিবিউটর। এখন ভাই কেউ একজন ফরএভার লিভিং প্রোডাক্ট বলতেছে যে আমার প্রোডাক্ট, আমি ডাইরেক্ট সেলিং মডেল, আমার প্রোডাক্ট কেউ ইউজ করছে, ইউজ করার পর ভাই প্রোডাক্টটা খুব ভালো, একদম ফ্যান্টাস্টিক রেজাল্ট। কারণ ফরএভার লিভিং প্রোডাক্টের প্রতিটা প্রোডাক্ট দেওয়ার আগে বলা হয় যে 2 মান্থ মানি ব্যাক গ্যারান্টি, 2 মাসের ভিতরে আপনার প্রোডাক্ট যদি আপনি ইউজ করার পরে কাজ না করে, কোনো প্রোডাক্ট ইউজ করার পরে আপনি নিছেন, হয়তো স্কিন কেয়ারের কোনো প্রোডাক্ট নিচ্ছেন, শীতের সময় একটা লোশন নিচ্ছেন, সেটা কাজ করে ভালো রেজাল্ট পান নাই, তাহলে শুধুমাত্র লোশনটা ইউজ করে শেষ করে ফেলাইছেন, নো টেনশন। 2 মাসের ভিতরে রেজাল্ট না পেলে আপনি যা শুধু বলবেন যে ভাইয়া আমি ইউজ করছি, একটু প্রুফ দেখে দেখেন আমার কোনো রেজাল্ট আসে নাই, আমার কোনো পরিবর্তন আসে নাই, আপনার ওইটা নিয়ে নিবে। আপনার যে 95% টাকাটা নিয়েছিলেন 5% কমিশনে, সেই 95% টাকা আপনাকে ক্যাশব্যাক করে দেওয়া হবে। 2 মান্থ বাইব্যাক গ্যারান্টি আছে। সো বুঝতে পারতেছেন কতটা একটা ফ্যান্টাস্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করে ওরা। সো সেই প্রোডাক্টটা ইউজ করার পর ভাই আমার ভালো লাগছে, এই প্রোডাক্ট নিয়ে তো আসলে বিজনেস করা যায়। এখন এই বিজনেসের ক্ষেত্রে আমরা মাঝখানে চলে আসছি, আমরা ডিস্ট্রিবিউটররা। ভাই তাহলে আপনি ডিস্ট্রিবিউটর হয়ে যাই বিজনেস করতে পারতেছেন, এবং ওই 70% টাকা আপনাকে ধাপে ধাপে লক্ষ লক্ষ টাকা এখান থেকে ইনকাম করতেছে। প্রায় পুরো পৃথিবী জুড়ে 15 মিলিয়নেরও বেশি মানুষ এখান থেকে কাজ করতেছে, এবং এমন এমন রেজাল্ট পাইছে, আমার নিজের কথা তো আপনাদেরকে দেখাবো। সো এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং মডেল। তাহলে
দুইটা মডেল চলে গেল আমাদের এই দুইটা মার্কেট প্লেস পৃথিবীতে। তাহলে মার্কেটিং প্ল্যানে আমি এতক্ষণ যেটা আপনারা সবাই বলেন যে আসলে ভাইয়া আমাদের কাজ কি, এখন কাজ নিয়ে একটু কথা বলি। হোয়াট ডু উই ডু, আমাদের কি করণীয়, আমরা কি করব। সর্বপ্রথমে যে কাজটা হচ্ছে চেঞ্জ দ্য ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডটাকে চেঞ্জ করা। দ্বিতীয় কাজ হচ্ছে রিকমেন্ড দ্য প্রোডাক্ট, রিকমেন্ড দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য অপরচুনিটি, টক টু পিপল অ্যাবাউট দ্য অপরচুনিটি। আপনি অনেক মানুষের সাথে আমাদের অপরচুনিটি কথা বলবেন প্রজেক্ট ডেভেলপার হিসেবে, টক টু পিপল অ্যাবাউট দ্য অপরচুনিটি, অপরচুনিটি কথা বলবেন, যার জন্য সর্বপ্রথম আপনাকে জানতে হবে। দেন হচ্ছে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে বিল্ড ইওর টিম। আপনার যে টিম, একটা টিম বিল্ডিং এর কাজ করতে পারবেন এখানে। টিম, বিল্ড ইওর টিম, শেয়ার দ্য অপরচুনিটি, অপরচুনিটি শেয়ার করার পরে ফরএভার লিভিং প্রোডাক্ট বলতেছে ভাইয়া আপনি তো অপরচুনিটি শেয়ার করছেন, তাহলে এটা কে? এটা তো আমি না। আপনি যেহেতু এখানে আসেন আপনাকে তো একটা প্যাসিভ ইনকাম ফরএভার লিভিং প্রোডাক্টের পক্ষ থেকে দেওয়া হয়, তাহলে আপনার নিচের টিম এটা হয়ে গেছে আপনার টিম পার্টনার, আপনি তাকে বিজনেস শেখাচ্ছেন। এখানে বিজনেস শেখানোর জন্য আপনাকে একটা প্রফিট দেওয়া হচ্ছে, তাহলে আপনি সেই টিম বিল্ড আপ করতে পারতেছেন, প্যাসিভ ইনকাম করতে পারতেছেন। সো এটা হচ্ছে আমাদের কাজ। সর্বপ্রথমে চেঞ্জ দ্য ব্র্যান্ড, শেয়ার দ্য চেঞ্জ দ্য ব্র্যান্ড, রিকমেন্ড দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য অপরচুনিটি, বিল্ড ইওর টিম। এই জায়গায় মাথায় রাখবেন আমাদের এই চারটা কাজ। তো সবাই মাথায় রাখবেন, কাজটা অলরেডি বলে ফেললাম। তাহলে নেক্সটে আমি চলে যাচ্ছি। এখন নেক্সটে চলে গেলে যেটা নিয়ে কথা বলবো আমি, সেটা হচ্ছে ফরএভারের সিসি। আমি যে ওই কেস ক্রেডিট নিয়ে কথা বলতে চাইলাম, যে ফরএভার লিভিং প্রোডাক্টের মার্কেটিং প্ল্যান বুঝতে গেলে সর্বপ্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সিসি। এখন সিসিটা কি আমি একটু ভালোভাবে আপনাদেরকে বোঝাই দেই, এ জায়গায় ধ্যান দিবেন। মাথাটা আমিও আবার বলতেছি, মাইন্ড ইওর, ওপেন ইওর মাইন্ড। আমাদের মস্তিষ্কে যে পরিমাণ ভাইরাস আছে, একটা কথা বলি যে আমাদের কম্পিউটার ফোনে যে ভাইরাস গুলান থাকে সেগুলা কিন্তু মানে অনেক খারাপ কাজ করে, তো সেগুলাকে রিফ্রেশ করা হয়, স্ক্যান করা হয়, সেই রকম রিফ্রেশ করে আপনি এখানে এই জায়গাটায় খুব ভালোভাবে মন দিবেন এই জায়গাটাতে। সো সিসিটা আগে বুঝতে হবে, কেস ক্রেডিটটা কি। সো কেস ক্রেডিটটা কি? বিল্ডিং এ সাকসেসফুল বিজনেস, একটা সফল বিজনেস বিল্ডিং করতে গেলে ফরএভার লিভিং প্রোডাক্টের সঙ্গে সর্বপ্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কেস ক্রেডিট। ফরএভার গ্লোবাল কারেন্সি ইজ ইকুয়াল টু কেস ক্রেডিট। ফরএভারের যে গ্লোবাল কারেন্সিটা দেওয়া আছে, গ্লোবাল কারেন্সিটাকে বুঝতে হবে, কেস ক্রেডিটটাকে বুঝতে হবে। কেস ক্রেডিট মানে হচ্ছে সিসি, সংক্ষেপে যার অর্থ আছে সিসি। ফরএভার গ্লোবাল কারেন্সি দিয়েছে যার নাম হচ্ছে সিসি। সিতে কেস, সিতে ক্রেডিট। আরেকটা নাম আছে কমন কারেন্সি, অথবা কেস ক্রেডিট কেন বলা হয়, একটা টাকার কারেন্সি এটাকে বলছে, অথবা হচ্ছে কান্ট্রি কারেন্সি। তিনটা নাম দিলাম আমি, এই তিনটা নাম আপনি আপনারা ইউজ করতে পারবেন। সো এই সিসিটা কিরকম একটু আমরা ঘুরে আসি। 1 সিসি, তাহলে এটাকে একটু তো টাকায় রূপান্তর করতে হবে। আমরা যে বিজনেসটা করবো এটাকে তো টাকায় রূপান্তর করতে হবে, তাই না? সিসি থেকে, তাহলে এটার একটা অবশ্যই মেজারমেন্ট আছে, মেজারমেন্ট পয়েন্ট। যেমন মাপকের পরিমাপকের একক কি, গ্রাম, কেজি, এরকম, তাই না? গ্রাম থেকে 1 গ্রাম, 1 গ্রাম থেকে 1000 গ্রাম, 1000 গ্রাম থেকে 1 কেজি, ঠিক আছে, 40 কেজি, 1 মণ, এরকম কিন্তু পরিমাপ হয়ে আসে। তাহলে 1 সিসি, সবাই আবারও সবাইকে বলতেছি একটু মনোযোগ দিবেন। 1 সিসি ইজ ইকুয়াল টু 1000 পয়েন্ট। 1 সিসি ইজ ইকুয়াল টু 1000 পয়েন্ট। 1 সিসি সমপরিমাণ 1000 পয়েন্ট। 2 সিসি ইজ ইকুয়াল টু 2000 পয়েন্ট। অর্থাৎ 1 সিসি সমপরিমাণ 1000 পয়েন্ট হলে তাহলে আপনি যত সিসি বিজনেস করতেছেন তত পয়েন্ট হয়ে যাচ্ছে, কারণ 1 সিসি ইজ ইকুয়াল টু 1000 পয়েন্ট। এখন আপনি যত পয়েন্ট, 1000 পয়েন্ট জড়ো হলে 1 সিসি হচ্ছে, 2000 পয়েন্ট জড়ো হলে 2 সিসি হচ্ছে, 3000 পয়েন্ট জড়ো হলে কি হচ্ছে, 10 সিসি হচ্ছে। এইভাবে বিজনেসটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন ইউজ প্লাস রিটেল, আমাদের ইউজ প্লাস রিটেল শেয়ারিং এই সব কিছু থেকে আসতেছে। তাহলে পয়েন্টটা কিভাবে, আমাদের প্রতিটা প্রোডাক্টের নিচে একটা পয়েন্ট দেওয়া আছে। দেখেন অ্যালোভেরা জেলের যে বোতলটা আছে, হলুদ বোতলটা নিচে দেওয়া আছে 0.092 সিসি, অর্থাৎ এটা হচ্ছে 92 সিসি। এখন এই পাশে দেওয়া আছে দেখেন ফরএভারের যে মেরিন মার্কসটা আছে, সো এই মেরিন মার্কসের নিচে দেওয়া আছে 0.054 সিসি, অর্থাৎ এটার যে পয়েন্ট এটা হচ্ছে 54 পয়েন্ট। তাহলে আমি একটু এই পাশে চলে যাই, যে টাচ অফ ফরএভার, ঠিক আছে, টাচ অফ ফরএভার কম্বো প্যাকটা যেটা আছে সেই প্যাকের ভিতরে দেওয়া আছে সরাসরি 2 সিসি, 2000 পয়েন্ট। তাহলে বুঝতে পারতেছেন এভাবে হচ্ছে প্রতিটা, আপনাদেরকে যে আইডিটা দেওয়া হবে, আমি আবারও বললাম না, ক্লাসের লাস্টে কিন্তু অনেক মজার বিষয় আছে, সবাই লাস্ট পর্যন্ত থাকবেন, আমি দেখাই দেবো আইডিটা। তার নিচে প্রতিটা প্রোডাক্টের নিচে এইভাবে দেওয়া আছে আপনার পয়েন্ট। এই পয়েন্ট থেকে আমরা যেহেতু গ্লোবালি বিজনেস করবো, কারণ এই জায়গায় একটু কথা বলি যে গ্লোবালি বিজনেস করতে গেলে আপনি আমি সিসিটা কেন ইউজ করবো, আমরা বাংলাদেশ থেকে বিজনেস করতেছি, বাংলাদেশে
যে টাকাটা আমাদেরকে দিচ্ছে সেটা অবশ্যই বাংলাদেশের সরকার যে ট্যাক্সটা নিচ্ছে, নেওয়ার পর যেটা থাকতেছে তার ইনকাম ট্যাক্স বাদ দিয়ে সেটা আমাদেরকে দিচ্ছে। সেখানে টাকাতে, ইন্ডিয়াতে যদি বিজনেস করি তাহলে কি আমাদেরকে টাকাতে দিতে পারবে? সেখানে অবশ্যই রুপিতে দিতে হবে। এখন মালয়েশিয়ায় যদি বিজনেস করি তাহলে সেখানে রিঙ্গিতে দিতে হবে। তার মানে মালয়েশিয়ার টাকার মানটা আরো বেশি। বাংলাদেশে মালয়েশিয়ার 1 টাকা বাংলাদেশের 22 টাকা সমপরিমাণ এখন। তাহলে বুঝতে পারতেছেন যে এই সিসিটা কেন নির্ধারণ করছে। সিসি না নির্ধারণ করলে যদি একটা প্রোডাক্টের উপরে এরকম হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট, প্রতিটা প্রোডাক্টের গায়ে যদি এমআরপি দিতে থাকে, 178টা দেশে বিজনেস করে ভাই। দেখেন যে ভাইয়া ওই যে 178টা দেশের এমআরপি অনুযায়ী যদি এমআরপি দিতে যায়, এমআরপি দিতে সব শেষ, প্রোডাক্টের যে উপাদানগুলো সেগুলো আর লিখতে হবে না। সো বুঝতে পারতেছেন এই জন্য গ্লোবাল কারেন্সিটাকে ফরএভার লিভিং প্রোডাক্ট বেছে নিছে। তাহলে সিসিটা কি সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে চ্যাট বক্সে জানাবেন। সিসিটা কি সবাই একটু জানাবেন। ভাইয়া ফার্স্ট থেকে আবার বলেন। শ্যামলী খাতুন, আসলে সিসিটা কি? সবাই একটু চ্যাট বক্স। জি বুঝেছি। সবাই একটু দ্রুত চ্যাট করবেন, চ্যাট বক্সে জানানোর চেষ্টা করবেন। ক্যাশ ক্রেডিট আমি আবার ওকে, বুঝেছি বুঝেছি। ইয়েস, 0.092 মানে হচ্ছে 92 পয়েন্ট ক্যাশ ক্রেডিট। সিসিটা একটু পরে বলে। সিসি হচ্ছে ক্যাশ ক্রেডিট। জি বুঝাচ্ছি, জি বুঝতেছি, এত সুন্দর বোঝাচ্ছেন ভাইয়া, ওয়াও নাইস। ওকে, ধন্যবাদ আপনাকে। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি সিসি থেকে। আমি আবারও, যারা বলতেছেন যে সিসিটা কি, আমি আবারও বলছি, সিসি মানে হচ্ছে ক্যাশ ক্রেডিট, টাকার একটা পরিমাপক। 1 সিসি সমপরিমাণ 1000 পয়েন্ট। ঠিক আছে, মানে প্রতিটা প্রোডাক্টের যে পয়েন্ট আছে, পয়েন্টটা আমাদের যে ওয়েবসাইট থাকবে, বিজনেস ওয়েবসাইটে একত্রিত হয়ে সিসিতে পরিণত হবে এবং সেটা অনুযায়ী আমাদের টাকা আসবে, ব্যাংকের মাধ্যমে আমাদের টাকাটা দেওয়া হয়। তো বুঝতে পারতেছেন, এইটুকু বলে দিলাম। সিসি নিয়ে আরো কথা আছে আমাদের 10 টাইপস অফ ইনকামে গিয়ে। তাহলে সিসি যেহেতু আপনারা বুঝতে পারছেন, এখন আমি কথা বলতেছি সিসি অনুযায়ী আমাদের র্যাঙ্ক। ফরএভার লিভিং প্রোডাক্টের বিজনেস যখন কেউ শুরু করে, সে কি একটা পর্যায়ে যখন থাকে, সে একটা জায়গায় থাকে না তার জায়গা পরিবর্তন হয়? সে যেখানে থাকে সেখানে। আপনি যদি কোনো জব করতে যান, আপনাকে, আপনাদের সবাইকে আমি বলতেছি, আপনারা কোনো জবে গেলে, কোনো সেক্টরে জব করতেছেন, আপনার যেই র্যাঙ্কটা থাকে, যে পদে থাকেন, সে পদ থেকে পদোন্নতি করতে গেলে অনেক কষ্ট কিন্তু হয়। কেউ চায় না, আপনার আপলাইন কখনো চাইবে না তার যে টেকনিকটা সেটা আপনাকে শিখাই দিয়ে। সাপোজ ধরেন আপনি সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আছেন, সুপারভাইজার যে পোস্টটাতে আছে ওই কখনো চাবে না যে সে যে টেকনিকটা ইউজ করে প্রতিটা বিজনেসটাকে সামলাই সুপারভাইজার হয়েছে, সেটা চাবে না আপনাকে শিখাই দেয়। কারণ কি, সেখানে তার লস। শিখাইলে তো আপনার যদি ভালো কাজ দেখে তাহলে তো কোম্পানি আপনাকে সুপারভাইজার করবে, তার তো চাকরি যাবে, তাই না? তো এই জন্য কেউ শিখাইতে চায় না, যেখানে থাকেন সেখানেই থাকতে হয়। কিন্তু এখানে সবসময় হেল্প, উই গ্রো টুগেদার, কারণ হেল্প করার মাধ্যমে আমাদের বিজনেস, সবাই সবাইকে হেল্প করে বিজনেস করি। তাহলে এখানে আপনি নিজের ইচ্ছা মতো র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবেন সামনের দিকে কাজ করে। আপনার কাজের রেজাল্ট অনুযায়ী এখানে আপনাকে র্যাঙ্ক দেওয়া হয়। মার্কেটিং প্ল্যানে আবারও বলতেছি যে মার্কেটিং প্ল্যানে দেখেন, আপনারা এখন যে পর্যায়ে আছেন সেটা হচ্ছে পেপার কাস্টমার। এই যে পেপার কাস্টমার, একজন পেপার কাস্টমার হয়ে আছেন, এখান থেকে ডিস্ট্রিবিউটর আসবেন, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। সর্বপ্রথম যে র্যাঙ্ক হবে আপনাদের, সেই র্যাঙ্কটা হচ্ছে এজ এ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। এখন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার 2 সিসি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। দেন হচ্ছে এখানে বলা হচ্ছে যে আপনাদের 25 সিসি, 25 সিসিতে হচ্ছে সুপারভাইজার। তারপর হচ্ছে আপনি বিজনেস করতেছেন, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে বিজনেস করতেছেন, এখানে কি র্যাঙ্ক স্টপ? নো, আপনি ভালো বিজনেস করতেছেন, আপনি এবং আপনার যে টিম বিল্ডিংটা করবেন, যে টিম মিলে, টোটাল টিম মিলে 25 সিসি বিজনেস হয়ে গেলে আপনি হয়ে যাবেন সুপারভাইজার। তারপরে আপনি যখন 75 সিসি বিজনেস টার্নওভার করে ফেলবেন তখন হয়ে যাবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এবং আমাদের স্বপ্নের র্যাঙ্ক, যেটার জন্য আমাদের মার্কেটিং প্ল্যানটা দেওয়া, সবাই মাথায় রাখবেন, যেটার জন্য সবাই কাজ করে, ম্যানেজার র্যাঙ্ক। এটা কিন্তু খুব স্বপ্নের একটা র্যাঙ্ক, যেটা হওয়ার জন্য সবাই পাগল হয়ে যায়। কারণ ম্যানেজার হওয়ার পরে খুব হ্যান্ডসাম ইনকাম, ওই যে 6 মান্থ 6 ফিগার একটা ইনকাম পাওয়া যায়। আমি বলছিলাম না আপনাদের, 6 মাসের ভিতরে এখান থেকে 6 ফিগার আন। 6 ফিগারটা কি অনেকে হয়তো বোঝে না, যে একটা ওয়ানের পাশে 5টা জিরো দিলে যেটা আসে, প্রায় 1 লক্ষ টাকা পার মান্থ ইনকাম, সেটা ম্যানেজার হওয়ার পরে আপনাদের অটোমেটিকলি হয়ে যাবে। সো ম্যানেজার র্যাঙ্ক,
এই মার্কেটিং প্ল্যানটা কিন্তু ম্যানেজার র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য। তো কে কে ম্যানেজার হইতে চান একটু আমাকে চ্যাট বক্সে জানান যে আসলে আমরা ম্যানেজার হইতে চাই, তারা আমরা ম্যানেজার হওয়ার জন্য কাজ করব। সো 120 সিসি ম্যানেজার র্যাঙ্ক, আপনি সহ আপনার টোটাল টিম থেকে 120 সিসি বিজনেস টার্নওভার হয়ে গেলে আপনাকে ফরএভার লিভিং প্রোডাক্ট বেঁধে রাখবে না, আপনাকে যে র্যাঙ্কটা দিয়ে দিবে ম্যানেজার র্যাঙ্ক। অবশ্যই আপনাকে একটা পদবি দেওয়া হবে, আপনার নাম থাকবে তখন ম্যানেজার। ফরএভার লিভিং প্রোডাক্টের এজ এ ম্যানেজার হিসেবে কাজ করবেন। চাই চাই ইনশাল্লাহ, হতে চাই, কি হওয়া যাবে, ইয়েস, হতে চাইলে কি হওয়া যাবে, ইয়েস হওয়া যাবে, এটা নিজের উপর ডিপেন্ড করে, জি আমি চাই, এটা আপনার কাজের উপর, এবং এখানে যত হেল্প লাগে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা করব, ঠিক আছে, সেই হেল্পটা অবশ্যই আমরা করব। তাহলে এটুকু সবাই ক্লিয়ার যে সিসিতে কিভাবে আমাদের বিজনেসটা সামনের দিকে যাচ্ছে, কিভাবে সামনের দিকে আপনাদের র্যাঙ্কটা অ্যাচিভ হচ্ছে, এবং প্রফিটটা র্যাঙ্কের সঙ্গে শুধু কি র্যাঙ্ক অ্যাচিভ হচ্ছে, প্রফিটটা কিভাবে তার সঙ্গে গ্রো করতেছে, আমাদের যে প্রফিটটা গ্রো করতেছে, আমাদের বোনাস গুলো বাড়তেছে, প্যাসিভ ইনকামটা বাড়তেছে, সেটা নিয়ে একটু কথা বলি আমি। তাহলে ফরএভার লিভিং প্রোডাক্টের র্যাঙ্ক অনুযায়ী কিভাবে বোনাসটা বাড়ে দেখেন, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ফ্যান্টাস্টিক একটা র্যাঙ্ক যেটাকে বলা হয়, যে র্যাঙ্কের পরে আমাদের ইনকামটা খুব ভালোভাবে ইনকামটা শুরু হয়, যেখান থেকে আমিও শুরু করছিলাম, যেখান থেকে আপনারাও শুরু করবেন। তো অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার অবস্থায় 2 সিসি ওভার 2 মান্থ, এখানে আপনাদের ইনকামটা কত সুন্দর হচ্ছে দেখেন। এখন আপনারা যে পর্যায়ে আছেন মাত্র 5% এর যে ডিস্ট্রিবিউটর অথবা আপনাদের যে পেপার কাস্টমার অবস্থায় 5% আপনাদের প্রফিট, কিন্তু নোভাস প্রফিট দেখেন, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে গেলে নোভাস কাস্টমার থেকে যে প্রফিটটা আছে, যে নোভাস কাস্টমার থেকে সাপোজ পার 1000 টাকা সেল, আপনি যদি 1000 টাকার সেলিং টার্নওভার কমপ্লিট হয়, সেখান থেকে আপনার থাকতেছে 350 টাকা, মানে আপনি 35% কমিশনে বিজনেসটা করতেছেন। আপনার র্যাঙ্ক অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে 35% কমিশনে বিজনেসটা সামনের দিকে গ্রো করতেছেন। পার এনজিবি, প্রতি নোভাস কাস্টমার বোনাস থেকে আপনি পার এনজিবি, আপনি যে আপনার বিজনেস কোঅর্ডিনেটরকে সঙ্গে নিয়ে এসে আপনি আপনার টিমটাকে বোল্ডিং করতেছেন, টিম বোল্ডিং করার পরে আপনার এখান থেকে থাকতেছে একটা একজনের এনজিবি থেকে আপনার থাকতেছে 10,800 টাকা সম পরিমাণ আপনার প্রফিট। সো বুঝতে পারতেছেন। এখন হচ্ছে পার্সোনাল বোনাস পার্সেসে থাকতেছে আপনার ক্যাশব্যাক হিসেবে থাকতেছে 5% এবং 30% প্রফিট অন রিটেল সেলস। এখন একটি বলি যে হোলসেল বা রিটেল প্রাইস প্রফিট, আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থাকা অবস্থায় সাপোজ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে আপনি একটা অ্যালোভেরা জেলটাকে কি করছেন, হোলসেলার হিসেবে হোলসেল করছেন, সেখান থেকে আপনার রিটেল প্রাইস থাকতেছে কত টাকা দেখেন, রিটেল প্রাইস হচ্ছে 1674 টাকা, কিন্তু হোলসেলার হিসেবে আপনি এজ এ হোলসেলার হিসেবে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হিসেবে আপনি সেটা পেয়ে যাচ্ছেন, আপনার র্যাঙ্ক অনুযায়ী আপনার ওয়েবসাইট থেকে সেটা যখন সেল হয়ে যাবে 502 টাকা আপনার প্রফিট থাকবে, ঠিক আছে, 1172 টাকায় আপনি পাচ্ছেন, এবং ওইটা আপনি যখন সেলিং এ চলে যাচ্ছেন তখন হচ্ছে 1674 টাকা, আপনি পাই যাচ্ছেন 502 টাকা। এখন অ্যালোভেরা হিট লোশন, একটা হিট লোশনের উপকারিতা কি অবশ্যই প্রোডাক্ট নলেজ ক্লাসে আপনাদের বুঝাই দেওয়া হচ্ছে হিট লোশনটা কতটা উপকার, এবং অ্যালোভেরা জেলটা মানুষ কেন ইউজ করে এত পরিমাণ, ফরএভার লিভিং প্রোডাক্টের যে অ্যালোভেরা নিয়ে কাজ করে কেন এত ইউজ করে, এটার ভিতরে কি এমন আছে সেটা নিয়ে কথা হলো অবশ্যই প্রোডাক্ট নলেজে, সবাই মন দিবেন ক্লাসে। তো অ্যালোভেরা হিট লোশন যদি আপনারা একটা রিটেল করেন, সেখান থেকে রিটেল প্রাইস হচ্ছে 988 টাকা, এবং আপনার হোলসেলার হিসেবে আপনার প্রাইস হচ্ছে 692 টাকা, এবং প্রফিটটা থাকতেছে 296 টাকা। তাহলে আমরা একটু একটা আরজি প্লাস এমন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টে যদি আমি কথা বলতে চাই তো আমি শেষ করতে পারবো না। ওয়ার্ল্ডের বেস্ট নোবেল প্রাপ্ত প্রোডাক্ট এল-আর্জিনিন, এটাতে যে উপাদানটা দেওয়া আছে, যে উপাদান বা যে ইনগ্রেডিয়েন্টসটা দিয়ে এটা তৈরি, সেটা নিয়ে আমি একটু কথা বলছি। সেটা হচ্ছে এল-আর্জিনিনটা কি, এটা হচ্ছে একটা অলৌকিক অণু, বৈজ্ঞানিকরা যেটাকে যে হচ্ছে আপনাদের বিজ্ঞানীরা রিসার্চ করে করে বলছে এটা এমন একটা অলৌকিক অণু দ্বারা তৈরি, যেটাতে কিনা মানুষের শরীরের ভিতরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মানুষের রক্তটাকে এত সুন্দর চলাচল করতে সাহায্য করে, হার্টটাকে ফ্রেশ রাখে, এবং সারাটা দিন সে চলাচল করবে, কোনো অনীহা তৈরি হবে না, এমন একটা অলৌকিক অণু দিয়ে তৈরি এই আরজি প্লাস, যেটা কিনা সচরাচর যে কোনো মানুষ কিন্তু যাদের হার্টের প্রবলেম হয়ে থাকে, যাদের প্রেশার, তারা কিন্তু খেয়ে থাকে আমাদের আরজি প্লাসটা। এটা এতটা ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা সঙ্গে সঙ্গে মানুষকে এনার্জেটিক করে তোলে। এই আরজি প্লাস আবিষ্কার করেছেন যখন ডক্টর ফরিদ মুরাদ, আমাদের ফরএভার লিভিং প্রোডাক্ট থেকে যখন এটা আবিষ্কার করছেন ডক্টর ফরিদ মুরাদ, সে কিন্তু এটা আবিষ্কার করার পর আমি আবারও বলতেছি নোবেল পুরস্কার পাইছেন, ইন্টারন্যাশনাল নোবেল পুরস্কার পাইছিলেন, নোবেল প্রাপ্ত একটা প্রোডাক্ট আরজি প্লাস। এটা
যখন আমাদের কোনো অলিম্পিক্স গেম হয়, ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, সেই গেমের মাধ্যমে যখন দেখা যায় অনেক প্লেয়াররা দেখতেছেন একটা জিনিস খায়, একটা পদার্থ খায়, সেটার নাম হচ্ছে আরজি প্লাস। এই অলৌকিক অণুটা তারা খেয়ে থাকে। এটা খেলে একটা এনার্জি ভাব চলে আসে, টানা 8 ঘন্টা সে কাজ করবে, যেটাই করুক তার ভিতরে অনীহা চলে আসবে না, দৌড়াধাপা করবে কখনো তার ভিতরে অনীহা আসবে না। তো সেই আরজি প্লাসটা যদি আপনি হোলসেল বা রিটেল হয় আপনার কাছ থেকে, তখন সেটা রিটেল প্রাইস হচ্ছে 6,256 টাকা। এর ভিতরে একটা ছোট ছোট পেক আকারে দেওয়া আছে এগুলা, এবং প্রফিট হচ্ছে আপনার প্রফিটটা থাকছে সেখান থেকে 2,189 টাকা। বুঝতে পারতেছেন একটা আরজি প্লাস এর উপরে। বুঝতে মাসে যদি 2টা আরজি প্লাস আপনার রিটেল হয়, এটা অনায়াসে হয়ে যাবে। কেমনে হবে সেটা আমরা শিখাই দেবো অবশ্যই মার্কেটিং এর মাধ্যমে। তাহলে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারের প্রফিটটা দেখলেন। ফর এভরি 1 cc ইউ রিটেল, আপনি মাসে পার মান্থ 1 cc রিটেল আপনি নিজে করবেন, সেই 1 cc রিটেলের উপর থেকে থাকতেছে 6,442 টাকা। এবং ফর এভরি এস রিক্রুটমেন্ট, আপনি কাউকে রিক্রুটমেন্ট করছেন, আপনার বিজনেস ভালো লাগবে প্রোডাক্ট ইউজ করার পরে, সেখান থেকে বিজনেস ভালো লাগার পরে আপনার টিম বিল্ডিং চলতেছে, টিম বিল্ডিং এর ক্ষেত্রে কেউ আপনার সঙ্গে বিজনেস স্টার্ট করতেছে, সেখান থেকে থাকতেছে 10,800 টাকা প্রফিট আপনার। তাহলে এখন আমি একটু এই সবগুলাকে টোটাল করে দেখাই। এক্সাম্পল, ইন টোটাল কত হচ্ছে, রিটেল প্লাস সেল 1 cc রিটেলিং থেকে থাকতেছে 6,442 টাকা। আমি আবারও বলতেছি, সবাই মন দিবেন, 1 cc রিটেল প্লাস সেল থেকে থাকতেছে 6,442 টাকা। রিক্রুটমেন্ট যেটা করতেছেন, একটু অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পার মান্থ মিনিমাম 3 জন এনজি তার সামনে আসবে, যে আমার মার্কেটিং প্ল্যানে যেভাবে কাজ শুকাবো, যেভাবে কাজটা করাবো। তো তাহলে 3 জন নবাজ কাস্টমার থেকে আপনার সঙ্গে বিজনেস বিল্ডিং যখন করবে, তখন সেখান থেকে থাকতেছে 32,400 টাকা। টোটাল ইনকাম ফর দা মান্থ, ওই মাসে আপনার টোটাল যে ইনকামটা দাঁড়াবে, যে টোটাল ইনকাম হবে, সেটা হচ্ছে 38,842 টাকা। আপনার একটা প্রফিট ওই মাসে দাঁড়াবে। আপনাকে যেই 1 মান্থের ভিতরে যে একটা বিজনেস, আপনার যে বিজনেসটাকে গ্রো করার জন্য প্ল্যান দেওয়া হবে, সেই প্ল্যান অনুযায়ী যখন কাজ করবেন, প্রথম মাসে আমাদের প্ল্যান অনুযায়ী যখন কাজ করবেন, আপনার মিনিমাম 38,842 টাকা আপনার ইনকাম সোর্স ক্রিয়েট হবে প্ল্যান অনুযায়ী কাজ করলে, মার্কেটিং প্ল্যানটাকে বুঝে। অবশ্যই সেটা মাথায় রাখবেন। তাহলে আমরা একটু চলে যাচ্ছি এখান থেকে। এখন হচ্ছে আমাদের যে ফ্যান্টাস্টিক লেভেলটা, যেটাকে বলা হয় যে সুপারভাইজার। আমি একটু সুপারভাইজারটা নিয়ে কথা বলি। সুপারভাইজার লেভেলে যখন, সুপারভাইজার র্যাঙ্কে যখন কেউ আসবে, কারণ আপনি এবং আপনার যে বিজনেস বিল্ডিং করলেন, আপনার টিম সহ, টোটাল টিম সহ ওভার 2 মান্থ 25 cc বিজনেস যখন জেনারেট হয়ে যাবে, তখন হয়ে যাবেন আপনি সুপারভাইজার। তখন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার না, সুপারভাইজার। এখন সুপারভাইজার হওয়ার পরে কি আপনার রিটেল প্রফিট অতটুকুই থাকতেছে না বাড়তেছে? একটু দেখি। আপনার রিটেল প্রফিট থাকতেছে 30%, এবং পার্সোনাল যেই কেসটা, এটা আপনার হয়ে যাচ্ছে 38%। আগে ছিলেন আপনি 35% কমিশনের বিজনেস করলেন, সুপারভাইজার হয়ে যাওয়ার পর একটা র্যাঙ্ক রিসিভ করছেন, এখন আপনি হয়ে যাচ্ছেন 38%-এর ডিসকাউন্টের মালিক। আপনার টিম টোটাল হচ্ছে যে টিম লিডিং বোনাস পাচ্ছেন 3%, যেটাকে আমরা প্যাসিভ ইনকাম, যেটার জন্য গুড মর্নিং ফরএভার বলে থাকি। একটা ফ্যান্টাস্টিক র্যাঙ্ক, এখান থেকে আমাদের প্যাসিভ ইনকাম জেনারেট হওয়া শুরু হয়ে যায়। তাহলে নোভাস প্রফিট, এখান থেকে আপনাদের যে নোভাস প্রফিট, আমি একটু সিম্পল এক্সাম্পল দিচ্ছি 1,000 টাকা দিয়ে। আগে যেটা আপনি 1,000 টাকা রিটেল রিকমেন্ড করলে পাচ্ছিলেন 350 টাকা, সেখানে পাবেন 380 টাকা। সো পার এনজিবি। এখন আগে যেখানে আপনি যখন কাউকে বিজনেস বিল্ডিং করাচ্ছেন, আপনি বিজনেস টিম বিল্ডিং করতেছেন, কাউকে বিজনেস শেখাচ্ছেন, সেখান থেকে আপনাকে ফরএভার লিভিং প্রোডাক্ট দিত 10,800 টাকা, এখন সেটা পেয়ে যাবেন 11,880 টাকা। এখানেও কিন্তু বেড়ে যাবে, সব জায়গায় বেড়ে যাবে। এখন আমি একটু কথা বলি, ফর এভরি 1 cc ইউ রিটেলিং, আপনি আগে যখন এভরি 1 cc রিটেল করলেন, তখন পাচ্ছিলেন 6,442 টাকা, কিন্তু এখন একজন সুপারভাইজার হিসেবে 1 cc রিটেলিং থেকে আপনার থাকতেছে 6,900, আঁকাকি করবেন না কেউ প্লিজ, 6,995 টাকা আপনার প্রফিট থাকতেছে পার এভরি 1 cc রিটেলিং থেকে। তাহলে ফর এভরি নিউ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট, আপনি একটা নিউ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট যখন করবেন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার অবস্থায়, তখন আপনার প্রফিটটা থাকবে 11,880 টাকা। তাহলে ফর এভরি এস, আপনি যে আগে আপনার টিম বিল্ডিং এর কাজ করছেন, সবাই মিলে বিজনেস করতেছেন, এখানে একটা টিম ওয়ার্ক শুরু করছেন, ওই যে টাইম লিভারেজ করছেন, আপনি সহ আপনার একটা টিম নিয়ে কাজ করতেছেন, কাজ করাচ্ছেন, সবাইকে বিজনেস শেখাচ্ছেন। তাহলে আমি একটু এটা করে দিচ্ছি, আপনারা কেন আঁকাআঁকি করতেছেন স্ক্রিনে, বুঝি না। তাহলে সেখান থেকে আপনার থাকতেছে
একটা ওই অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার যখন কাজ করবে সে তো বসে থাকবে না, আমি বললাম না মিনিমাম একটা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পার মান্থ 4cc বিজনেস করে থাকবে, 4cc বিজনেস করে থাকবে, একটা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার মিনিমাম 4cc বিজনেস করবে। তাহলে সেখান থেকে আপনার থাকতেছে ওই অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে 3% টিম লিডিং বোনাস প্যাসিভ ইনকাম, আপনি ঘুমিয়ে থাকলেও যেটা আপনাকে দেওয়া হবে, কারণ আপনি থেকে বিজনেস শিখাইছেন, আপনি না কাজ করলেও সে কাজ করতেছে। তাহলে সেখান থেকে থাকতেছে 2209 টাকা আপনার প্রফিট বা আপনার বোনাস। এখন আমি একটু সবগুলোকে ইন টোটাল করে একটু এক্সাম্পল দিয়ে থাকি। ওই মাসে গিয়ে আপনি যখন সুপারভাইজার হয়ে গেছেন ওই মান্থে যায় রিটেলিং 1cc ইজ ইকুয়াল টু 1cc রিটেলিং থেকে আপনি পাচ্ছেন 6995 টাকা। এন্ড হচ্ছে আপনার যে রিক্রুটমেন্ট, আপনি যখন রিক্রুটমেন্ট করবেন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার অবস্থায়, সেখান থেকে থাকতেছে 3 জন রিক্রুটমেন্ট থেকে 35,640 টাকা। এবং 3 AS হুডো, আপনার যে 3টা AS কাজ করতেছে যাদেরকে রিক্রুটমেন্ট করছেন তাদের কাছ থেকে পাচ্ছেন 6,627 টাকা। টোটাল ইনকাম ফর দ্য মান্থ, ওই মাসে গিয়ে আপনার যে টোটাল প্রফিটটা বাঁচতেছে, আপনার যে বোনাসটা পাচ্ছেন, টোটাল একটা প্রফিট জেনারেট হচ্ছে, সেটা হচ্ছে 49,262 টাকা। সো বুঝতে পারতেছেন কত ফ্যান্টাস্টিক ইনকাম আপনার সুপারভাইজার লেভেলে যায়, সুপারভাইজার র্যাঙ্কে গিয়ে। এটা হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টের মার্কেটিং প্ল্যান। জাস্ট অ্যামাজিং একটা বিষয়। সো কেমন লাগতেছে সবার প্রতিটা র্যাঙ্কে আমাকে একটু জানাবেন চ্যাট বক্সে যে আসলে কেমন লাগছে। নেক্সট র্যাঙ্ক গুলো আমি তুলে ধরবো কিনা একটু আমাকে চ্যাট বক্সে জানাবেন, যে আসলে আপনার নেক্সট র্যাঙ্ক গুলো জানার জন্য রেডি কিনা, যে আমরা ভাইয়া নেক্সট গুলো জানতে চাই। ওয়াইসাম নেক্সট, ইয়েস, খুব ভালো। ওকে, সবাই সবাই নেক্সট। জি ভাইয়া নেক্সট। সবাই একটু চেক করো। নাইস। জামাল আহমেদ, শিমুলি খাতুন, জি ভাইয়া। ভাই, জি ভাই, ভালো লাগছে। নেক্সট এর জন্য এক্সাইটেড। ওয়াও, সবাই দেখতেছি নেক্সট এর জন্য এক্সাইটেড। ওয়াও ওয়াও, গ্রেট। তাহলে আমি লেট না করে চলে যাচ্ছি আমাদের নেক্সট ম্যানেজার লেভেল পর্যন্ত কিভাবে ইনকামটা হয় সেটা নিয়ে একটু কথা বলি। তাহলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে সুপারভাইজার হয়ে গেলাম, এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যখন হয়ে যাব, আমি এখানে তো কাজ করতেছি, র্যাঙ্ক অ্যাচিভ করতেছি। তাহলে আমি এবং আমার টোটাল টিম নিয়ে কাজ করার পরে এখানে বলা হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পর্যায়ে আসার পরে আপনার যে ডিসকাউন্ট থাকতেছে সেটা হচ্ছে, আপনি ছিলেন কিন্তু সর্বপ্রথম অবস্থায় 35%, সেখান থেকে হয়ে গেছিলেন 38% সুপারভাইজার। এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে আপনি হয়ে যাচ্ছেন 43% ডিসকাউন্টের মালিক। একটা পর্যায়ে গিয়ে ফরএভার আপনাকে ফ্রিতে সবকিছু দেয়, বলা হয় নাই? তো 43% ডিসকাউন্ট একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পেয়ে থাকে। সেখান থেকে 75cc ওভার 2 মান্থের ভিতরে টোটাল টিম নিয়ে যখন বিজনেস টার্নওভার হয়ে যাবে, তখন হয়ে যাবেন আপনি একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আপনার যে ইনকাম গুলো থাকতেছে সেটা নিয়ে একটু কথা বলি আমি। এখানে দেওয়া আছে যে নোভাস প্রফিট। আপনি যে নোভাস প্রফিটটা আগে 1000 টাকা থেকে পাইছিলেন, যে সাপোজ এক্সাম্পল যে 380 টাকা, সেটা বেড়ে দাঁড়াচ্ছে 430 টাকায়। এবং পার এনজিবি আপনার একটা নতুন টিম বিল্ডিং এর ক্ষেত্রে নতুন এস থেকে আপনি পাচ্ছেন, তাকে বিজনেস শিখাচ্ছেন, সেক্ষেত্রে সেখান থেকে পাচ্ছেন 13,680 টাকা, যেটা কিনা ছিল আপনার 11,880 টাকা। সো সবকিছু বেড়ে যাচ্ছে। তাহলে এখন আমি এক্সাম্পল দিচ্ছি, ফর এভরি 1cc ইউ রিটেলিং, আপনি যেটা আগে রিটেলিং করে পাচ্ছিলেন মাত্র 6,000 টাকা, 6,442, তারপর হচ্ছে 6,952, সেখান থেকে হয়ে যাচ্ছে 7,915 টাকা 1cc রিটেলিং এ পাচ্ছেন। এখন ফর এভরি নিউ এস রিক্রুটমেন্ট, আপনি কাউকে নিউ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হিসেবে রিক্রুটমেন্ট করতেছেন বিজনেসের ক্ষেত্রে, সে বিজনেস ভালো লাগতেছে, তার সঙ্গে বিজনেস টিম বিল্ডিং করতেছেন, সেখান থেকে পাচ্ছেন 13,680 টাকা আপনার প্রফিট। ফর এফডিএস, আপনার আন্ডারে অনেক অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার কাজ করবে। এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার অনেক কাজ করতেছে, যারা কিন্তু পার মান্থ মিনিমাম 4cc বিজনেস দিয়ে থাকে, সেখান থেকে পাচ্ছেন আপনি ফর এফডিএস থেকে মিনিমাম আপনার 5,892 টাকা প্রফিট থাকতেছে। দেন আমরা একটু দেখি যে টিম লিডিং বোনাস, যেটা আমাদের ফর এফডি সুপারভাইজার, আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আপনি, তার মানে আপনার আন্ডারে অবশ্যই আপনি কাউকে হেল্প করছেন। এখানে হেল্পিং বিজনেস, সবাই সবাইকে হেল্প করতে হয়। এখানে উই গ্রো টুগেদার, আমরা সবাই একসঙ্গে গ্রো করি। তাহলে আমি আপনাকে হেল্প করে অবশ্যই আপনাকে আগে আমি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারে আনে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবো। তাহলে আমার আন্ডারে যে সুপারভাইজার কাজ করতেছে হুডাস, সে কিন্তু প্রতি মাসে 15cc বিজনেস জেনারেট করবে মিনিমাম। তাহলে সেখান থেকে আমার প্রফিটটা থাকতেছে 3,682 টাকা আমার প্রফিট। সো প্রতিটা পদে কিন্তু প্রফিট থাকতেছে। তাহলে এখান থেকে এসে আমি ফর এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল হচ্ছে 1cc রিটেইলিং রিক্রুটমেন্ট যেটা থাকলো, সেখান থেকে থাকছে আপনার
আমাদের যে প্রথমে যেটা বললাম যে ফর এফডি 1 সিসি রিটেল থেকে থাকতেছে 7,915 টাকা। রিক্রুটমেন্ট একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিক্রুটমেন্ট থেকে 3 NGB তিনটা রিক্রুটমেন্ট থেকে থাকতেছে 41,440 টাকা। দেন এস থেকে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে থাকতেছে 5,892 টাকা, এবং টু সুপারভাইজার তার আন্ডারে দুইটা সুপারভাইজার কাজ করতেছে, সেখান থেকে থাকতেছে 15 সিসির বিজনেস, প্রায় হচ্ছে 27,621 টাকা। তাহলে টোটাল ইনকাম ফর দ্য মান্থ ওই মাসে গিয়ে তার যে টোটাল ইনকাম জেনারেট হবে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে ইনকামটা করে ফরএভার লিভিং প্রোডাক্ট থেকে মিনিমাম ইনকাম, আমি যেটা বলতেছি এটা কিন্তু একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলতেছি, এর চাইতে বেশিও ইনকাম করা যায়। আবার কেউ তার হচ্ছে র্যাঙ্ক অনুযায়ী যদি ভালো বিজনেস না করতে পারে বোলিং করার পর, সেক্ষেত্রে একটু কম হয়। এটা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বলতেছি। সো সেক্ষেত্রে টোটাল ইনকাম ফর দ্য মান্থ ওই মাসে গিয়ে আপনাদের টোটাল ইনকামটা দাঁড়াচ্ছে মিনিমাম 82,668 টাকা। 82,668 টাকা। সো বুঝতে পারতেছেন একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার এখান থেকে কিরকম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কতটা ফ্যান্টাস্টিক ইনকাম করে এখান থেকে। তাহলে আমাদের স্বপ্নের র্যাঙ্ক ম্যানেজার র্যাঙ্ক, যেটার জন্য আপনাদেরকে এই যে মার্কেটিং প্ল্যানটা আজকে দেওয়া, যে আমাদের মার্কেটিং প্ল্যানটা আসলে ম্যানেজার হওয়ার জন্য দেওয়া, যে আপনি কিভাবে ফার্স্ট স্টেপ টু ম্যানেজার র্যাঙ্কে চলে যাবেন ধীরে ধীরে, সেটার জন্য। তাহলে ম্যানেজার র্যাঙ্কে যে একটু কথা বলি, যেটা সবচাইতে ফ্যান্টাস্টিক র্যাঙ্ক, যেটার জন্য ফরএভার লিভিং প্রোডাক্টের প্রতিটা বিজনেস অনাররা এবং প্রতিটা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে শুরু করে যখন তার জার্নিটা ম্যানেজার হওয়ার জন্য স্বপ্ন তার একটাই থাকে যে আমি ম্যানেজার হব, আমি পার মান্থ 1 লাখ টাকা ইনকাম করবো, এবং এটা খুব দ্রুত গতিতে কিভাবে হবে সেটা আমাদের ড্রিম উইনিং ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে প্রপার একটা প্ল্যান দেওয়া হবে, যে এই প্ল্যানে কাজ করবেন 6 মান্থের ভিতরে 6 ফিগার ইনকাম, এবং আপনাদেরকে টোটাল হেল্প পাবেন আপনাদের নিজ নিজ মেন্টর থেকে আমাদের ড্রিম উইনিং ক্লাবের পক্ষ থেকে। সো 8% ডিসকাউন্ট একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাছে ফরএভার লিভিং প্রোডাক্ট কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে দেখেন। সাপোজ যে সে একজন একজন ম্যানেজার হিসেবে তার যে প্রফিটটা থাকতেছে সেটা হচ্ছে 48% ডিসকাউন্ট। একটা প্রোডাক্টের 100 টাকা হলে সে সেখান থেকে মাত্র 52 টাকায় পেয়ে যাচ্ছে, 48 টাকায় তার সার। ঠিক আছে, ফ্যান্টাস্টিক একটা বিষয়। একটু কথা বলি আমি, ম্যানেজার হচ্ছে 4 মান্থ 4 মাসের ভিতরে আপনার যে বিজনেস যে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে আপনার টোটাল টিম এবং আপনি সহ যখন 4 মাসের ভিতরে আপনার ওই যে ওয়েবসাইট দেখবে ফরএভার লিভিং প্রোডাক্ট যে 150 সিসি বিজনেস জেনারেট হয়ে গেছে, তখন আপনি হয়ে যাবেন ম্যানেজার। আপনাকে বেঁধে রাখার কেউ নেই। আমি চাইলেও আপনাকে ফরএভার লিভিং প্রোডাক্টকে 1000 বলেও বলতে পারবো না যে আপনার র্যাঙ্ক কমায় দিতে, আপনার রিটেল প্রফিট কমায় দিতে, আপনার যে কমিশন গুলা ডিসকাউন্ট পারবো না, কারণ আপনি নিজের যোগ্যতায় চলে গেছেন এই জায়গায়। অথবা 2 ক্যালেন্ডার মান্থের ভিতরে যদি 120 সিসি 20 সিসি 120 সিসি বিজনেস জেনারেট হয়, তাহলে হয়ে যাচ্ছেন আপনি ম্যানেজার। এখন ম্যানেজার র্যাঙ্কে গিয়ে আমাদের যেই টাকাটা থাকতেছে সেটা নিয়ে একটু কথা বলি, যে ইনকামটা থাকতেছে কিভাবে আমরা 6 ডিজিট একটা ইনকাম করি এখান থেকে, যে 6 ফিগার আর্ন ইনকাম হয় সেটা। তাহলে সেটা নিয়ে কথা বলতে গেলে আমি একটু কথা বলি নোভাস প্রফিট। যেটা আমাদের নোভাস প্রফিট ছিল সর্বপ্রথমে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থাকা অবস্থায় মাত্র 350 টাকা, সেটা হয়ে গেছে 480 টাকাতে। 1000 টাকাতে আপনি পেয়ে যাচ্ছেন 480 টাকা, এবং পার এনজি বোনাস প্রতিটা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, আপনি কাউকে বিজনেস বোল্ডিং করাচ্ছেন, আপনার সঙ্গে বিজনেস করাতে সাহায্য করছেন, বিজনেস শেখাচ্ছেন, সেই ক্ষেত্রে তার কাছ থেকে পাচ্ছেন 15,000, আমি আবারও বলতেছি 15,480 টাকা। তাহলে আমি একটু এক্সাম্পল করি, ফর এভরি 1 সিসি ইউ রিটেলিং, আপনি একজন ম্যানেজার যদি রিটেল করে তার কতটা প্রফিট থাকে দেখেন। সে 1 সিসি রিটেল একটা মাসে অনায়াসে হয়ে যাবে একটা ম্যানেজারের কাছ থেকে। 1 সিসি না, 2 4 5 সিসি 10 সিসি বিজনেস রিটেলিং হয় একটা ম্যানেজারের কাছ থেকে। তাহলে 1 সিসি রিটেলিং থেকে তার থাকতেছে 8,836 টাকা প্রফিট। এখন আমি কথা বলতেছি যে ফর এভরি নিউ এস রিকুয়েট, আপনি একটা নতুন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারকে রিক্রুটমেন্ট করছেন, সেখান থেকে পাচ্ছেন 8,560 টাকা থেকে শুরু করে 15,480 টাকা। তাহলে এখন এটা ছাড়া এটা তো আপনার অ্যাক্টিভ ইনকাম। প্যাসিভ ইনকাম যেটা দিচ্ছে সেটা হচ্ছে আপনার ফর এভরি এস, আপনি আপনার টিমে, আপনার টোটাল টিমে অসংখ্য অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আছে যারা কাজ করতেছে, তো সেখান থেকে আপনার তো বললাম যে মিনিমাম 4 সিসি বিজনেস দেয়, তাহলে সেখান থেকে যে টাকাটা থাকতেছে ফর এভরি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে ইউমে 9,575 টাকা আপনার প্রফিট থাকতেছে। এখান থেকে এসে যে আপনার টিমে যে ফর এভরি সুপারভাইজার, অসংখ্য সুপারভাইজার কাজ করতেছে ম্যানেজারের টিমে। ঠিক আছে, একটা সুপারভাইজারের কাছ থেকে মিনিমাম 15 সিসি বিজনেস জেনারেট হয়ে থাকে। তাহলে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে এটা কিন্তু প্যাসিভ ইনকাম। ওই যে কথাটা আমরা বললাম যে ঘুমিয়ে থাকলেও আমাদের ইনকাম আসে, যার কারণে আমরা বলি গুড মর্নিং ফরএভার, আমাদের কখনো গুড নাইট হয় না। ঠিক আছে, কারণ আমি হয়তো ঘুমিয়ে আছি কিন্তু আমার টোটাল টিম থেকে কেউ না কেউ সারা রাত কাজ করে, যে জায়গা থেকে সে কাজ করে। তাহলে
ফর এভরি সুপারভাইজার হু ডাজ, সেখান থেকে পাচ্ছেন 27,621 টাকা প্রফিট। এখন অ্যাসিস্ট্যান্ট ফর এভরি এম, আপনার আন্ডারে তো আপনি ম্যানেজার, অবশ্যই আপনার টোটাল টিমের ভিতরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একটা দুইটা থাকবেই, তাহলে সেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে মিনিমাম 45 সিসি বিজনেস টার্নওভার করে থাকে একটা মাসে। একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যোগ্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিনিমাম, এটা সর্বনিম্ন হইলেও 45 সিসি তার অ্যাকাউন্ট থেকে আপনার এখানে বিজনেস টার্নওভার হবে। তাহলে সেখান থেকে পাচ্ছেন আপনি 41,431 টাকা আপনার প্রফিট থাকতেছে। তাহলে আমি একটু এক্সাম্পল করে দেখাচ্ছি। ফর এক্সাম্পল, রিটেইলিং 1 সিসি, সেখান থেকে থাকতেছে আপনার 8,836 টাকা। আমি আবারও বলতেছি, সেখান থেকে থাকতেছে 8,836 টাকা। রিক্রুটমেন্ট 3 এনজিবি, সেখান থেকে থাকতেছে 46,440 টাকা। এবং 3টা এজ ডুইং গ্রুপ, আপনার গ্রুপ থেকে 3টা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, 3টা ধরলাম, অসংখ্য অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থাকে একজন ম্যানেজারের আন্ডারে, তাহলে 3টা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার যদি কাজ করে, সেখান থেকে পাচ্ছেন আপনি 28,725 টাকা। এবং 2 সুপারভাইজার, 2টা সুপারভাইজার আপনার 15 সিসি করে যখন বিজনেস করবে, সেখান থেকে পাচ্ছেন 55,242 টাকা। একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাছ থেকে পাচ্ছেন আপনি 45 সিসি বিজনেস টার্নওভার, কারণ সে বিজনেস করতেছে, সেখান থেকে আপনার কিন্তু ছাড় দিচ্ছে ফরএভার লিভিং, এবং কত পার্সেন্ট দিচ্ছে সেটা অবশ্যই আমাদের আগামী যে সেশনটা আছে 10 টাইপস অফ ইনকাম, সেখানে আমরা অবশ্যই বুঝে যাব। তাহলে সেখান থেকে পাচ্ছি আমরা 41,431 টাকা টোটাল ইনকাম ফর দ্য মান্থ। 1,80,674 টাকা মিনিমাম আপনার একটা যোগ্য ম্যানেজারের ফরএভার লিভিং প্রোডাক্টের ইনকাম 6 মান্থ। এই যে র্যাঙ্ক, এটা মাত্র 6 মাসের ভিতরে, তার নিচেও অনেকে আছে 2 মাসের ভিতরে টোটাল ভালোভাবে বিজনেস করে এখান থেকে হয়েছে, আবার অনেকে আছে 8 মাসে হয়েছে। কারণ এটা কখনো ডিপেন্ড করে আপনার কাজের উপর, আপনার ওয়ার্কের উপর ডিপেন্ড করে আপনি কত দ্রুত ম্যানেজার হচ্ছেন। তাহলে এখানে বুঝতে পারছেন টোটাল ইনকাম কিভাবে 6 ফিগার ইনকাম করে একটা ম্যানেজার ফরএভার লিভিং প্রোডাক্টের। সবাই একটু মন দিবেন যে কেমন লাগলো যে একটা ম্যানেজার কিভাবে 1 লক্ষ টাকা ইনকাম আসে। তার এক্সাম্পল, তার প্যাসিভ ইনকামটাই কত টাকা আসতেছে একটু যদি আপনি বলেন। তার অ্যাক্টিভ ইনকামটা হচ্ছে জাস্ট আপনার হচ্ছে 46,000 টাকা, কিন্তু বাকি যে টাকাটা 1,20,000 টাকার মতো পুরোটাই আসতেছে তার প্যাসিভ ইনকাম, সে ঘুমিয়ে থাকলে যে ইনকামটা হয় টোটাল 3 থেকে। তাহলে বুঝতে পারতেছেন ফরএভার লিভিং প্রোডাক্ট কত ফ্যান্টাস্টিক ইনকাম আমাদেরকে দিচ্ছে প্রতিটা পদে পদে। এটা হচ্ছে আমাদের মার্কেটিং প্ল্যান। এভাবে আমাদের ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাইতে হবে। মোহাম্মদ সাদ্দাম সাকিব টু এভরিওয়ান। তাহলে আপনারা একটু চ্যাট বক্সে জানাবেন যে ম্যানেজার র্যাঙ্ক পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা। জাস্ট ওয়াও নাদিয়া রহমান, ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট অ্যামেজিং, ফয়েজ ক্লিয়ার, শফিকুর রহমান হাম, ওয়াও ওয়াও। ওকে, টাকার টাকা, ইয়েস। সবাই টাকা দেখে আসবেন না, আমাদের সিস্টেমটা দেখবেন, কারণ টাকা তো এটা ইনকাম করাই যায়। সিস্টেমটা যদি আপনার মাথায় থাকে, ইনকাম কিন্তু এটা অনায়াসে করতে পারবেন। জাস্ট অ্যামাজিং একটা বিষয়। এটা নিয়ে আমি যে বললাম না যে লাস্ট পর্যায়ে গিয়ে কিছু আমি মজার বিষয় রাখি, সেই মজার বিষয়টা নিয়ে একটু কথা বলবো এখন। ওয়াও, সিস্টেম জাস্ট ওয়াও, ক্লিয়ার ভাইয়া, ইনশাআল্লাহ সব বুঝতে পারছি। ইয়েস। তো সবাইকে আমি একটু ম্যানেজার র্যাঙ্ক পর্যন্ত দেখানো শেষ। তো আমি একটা কথা বলবো সবাইকে আবারও, যে আপনারা কি এটা আমি যেটা বলছিলাম নোট ডাউন করছেন কিনা, আমি একটু আপনাদের খাতা কলমটা দেখতে চাচ্ছি। আমি একটু সবাই একটু ভিডিও কলে এসে আমাকে খাতা কলমটা দেখান তো, দেখি আপনারা নোট ডাউন করছেন কিনা। আমি যদি একটু ক্যামেরাতে দেখতে চাই। আসলে শুধুমাত্র আমি এতক্ষণ থেকে বললাম শুনলেন না, আপনারা নোট ডাউন করছেন? আসলে নোটটা কেন করতে হয় সেটা কিন্তু আমি বলে দিছিলাম সেদিনের ক্লাসে। কারণ হচ্ছে নোট করার কারণ এইটাই, যাতে আমরা বুঝতে পারি যে নেক্সট টাইমে অ্যানালাইসিস করতে পারি। ওয়াও ওয়াও, গ্রেট, দেখি সবাই নোট করে নিচ্ছে। ইয়েস, নোট করতে হবে। একটা নোট আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ অ্যানালাইসিস করতে হবে আমাদের। শুধু দেখলে হবে না, জানলে হবে না, শুনলে হবে না, এটাকে আমরা অ্যানালাইসিস। কারণ ফরএভার লিভিং প্রোডাক্টের যে মার্কেটিং প্ল্যানটা, ফ্যান্টাস্টিক যে মার্কেটিং প্ল্যান, ওয়ার্ল্ড বেস্ট বিজনেস অপরচুনিটি, এই মার্কেটিং প্ল্যানটা বুঝতে গেলে অনেক টাইম লাগে, অনেকটা টাইমের বিষয় আছে। সো ওকে, ধন্যবাদ সবাইকে নোট করার জন্য। সুফিয়া আক্তার দেখি অনেক নোট করছেন, নাদিয়া রহমান, দেন হচ্ছে জামাল, ওয়াও গ্রেট, সবাই দেখতেছি নোট করে ফেলছেন। তাহলে আমি একটু নেক্সট চলে যাচ্ছি। আমাদের এই যে ইনকাম গুলো দেখালাম আপনাদেরকে, ইনকাম গুলো কিভাবে পাচ্ছেন সেটা নিয়ে একটু কথা বলি। থিঙ্ক অ্যাবাউট হোয়াট অ্যান এক্সট্রা। আপনি যে এক্সট্রা একটা ইনকাম সোর্স এখান থেকে ফরএভার লিভিং থেকে ইনকাম করতেছেন, প্রায় পার মান্থ 1.5 লক্ষ টাকার মতো ম্যানেজার র্যাঙ্কে যায়, সেটা কোথা থেকে আসতেছে? ঠিক আছে, টাকা মান্থ ওয়ার্ল্ড মিন টু ইউ।
আপনি যখন ম্যানেজার লেভেল ডেভেলপমেন্ট করবেন তখন কিন্তু ইনকামটা আসতেছে। ইটস অল অ্যাবাউট দা সিসি রিটেইলিং। এই যে প্রতিটা ইনকাম আপনাদেরকে দেখালো হলো, এই প্রতিটা ইনকাম কিন্তু আমি বলছিলাম না যে ক্যাশ ক্রেডিটটা বুঝতে হবে সিসি থেকে আসতেছে। ইটস অল অ্যাবাউট দা সিসি রিটেইলিং থেকে আসতেছে। তাহলে ইটস অল অ্যাবাউট দা সিসি স্পন্সরিং, সিসি রিটেইলিং থেকে আসতেছে, সিসি স্পন্সরিং করতেছি সেখান থেকে আসতেছে। এখন মার্কেটিং প্ল্যান রিভিউ, আমরা পুরো মার্কেটিং প্ল্যানটাকে রিভিউ করে এসে আমরা কি কি পেলাম, আমরা কি কি বুঝতে পারলাম সেটা একটু আপনাদেরকে আমি আবারও ক্লিয়ার করে বুঝাই দিচ্ছি। একটু আমরা সংক্ষেপে বুঝাচ্ছি, আপনারা একটু মন দেবেন। সর্বপ্রথম যেটা পেয়েছি সেটা হচ্ছে বোনাস ডিসকাউন্ট বেসড অন এসআরপি। আমরা সর্বপ্রথম যেটা পেয়েছি বোনাস বা ডিসকাউন্ট, যেটা আমাদের রিটেল প্রফিট। দেন হচ্ছে 2 মান্থ মুভ আপ, 2 মাস পর পরে আমরা একটা বিজনেস, সুন্দর বিজনেস করার মাধ্যমে মুভ আপ করতে পারতেছি, উপরের দিকে উঠতে পারতেছি। নো লেভেল রিকোয়ালিফিকেশন, কোনো লেভেল রিকোয়ালিফিকেশন, আপনি যে লেভেলটা একবার রিসিভ করবেন এটা থেকে কখনো রিকোয়ালিফাই করতে পারবে না কেউ না। আপনি যে লেভেলটা একবার রিসিভ করবেন, কোয়ালিফাই করে নেবেন, এটা আপনার সারাটা জীবনের জন্য। ফরএভার লিভিং প্রোডাক্টের একটা লেভেল যখন আপনি এসে যাবেন, এই লেভেলে আপনি সারাটা জীবন থেকে যাবেন। দেন হচ্ছে নো পাস আপ, প্রুভেন ট্র্যাক রেকর্ড, প্রুভেন একটা ট্র্যাক রেকর্ড পেলাম। নো লার্জ ইনভেন্টরি, নো ইনভেস্টমেন্ট, কোনো ইনভেস্টমেন্ট নেই। কনজিউমেবল প্রোডাক্ট, ওয়ার্ল্ডের বেস্ট কনজিউমেবল প্রোডাক্ট পেলাম। ফাইন্যান্সিয়াল স্টেবল, একটা ফাইন্যান্সিয়াল স্টেবল পেলাম। ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড, সেটা তো পেয়ে গেছি। ইন্টারন্যাশনাল প্রেজেন্ট, ঠিক আছে। তাহলে এত কিছু পেলাম। তাহলে এখন ইনকাম সোর্স, আমাদের যে ইনকাম সোর্স 10 টাইপস অফ ইনকাম, ফরএভার লিভিং প্রোডাক্ট থেকে কয় ধরনের ইনকাম দিয়ে থাকে আমাদের? 10 রকমের ইনকাম। রিটেল প্রফিট, তারপর হচ্ছে বুস্ট বোনাস, পেপার কাস্টমার বোনাস, পার্সোনাল গ্রুপ বোনাস, পেপার কাস্টমার, দেন হচ্ছে লিডারশিপ বোনাস, এই যে ইগল ম্যানেজার রিট্রিট, চেয়ারম্যান ফরএভার টু ড্রাইভ, গ্লোবাল রেলি, চেয়ারম্যান বোনাস, জ্যাম বোনাস। এই যে বোনাস গুলো আছে 10 রকমের বোনাস, সেটা নিয়ে আমি কালকে কথা বলবো, কারণ অলরেডি আমাদের ক্লাসটা অনেক লং হয়ে গেছে। আমি এতক্ষণ ক্লাস করা নাই, কারণ মার্কেটিং প্ল্যানটা আমাদের একটু ভালোভাবে বুঝালাম। অলরেডি আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে কিন্তু। সো আমি এটা নিয়ে কালকে কথা বলবো, আপনারা এটার জন্য রেডি কিনা, কালকের ক্লাসটার জন্য সবাই রেডি কিনা। এবং আমার যেই মজার বিষয়গুলো ছিল ক্লাসের লাস্টে, সেটা দেখাবো যে আপনাদের, আমরা যেই ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস করি সেটা একটু দেখাবো। জি ওকে, জি স্যার। ও রেডি ভাইয়া, ওকে, কালকেটার জন্য দেখি সবাই রেডি, আলহামদুলিল্লাহ রেডি। ওকে, তাহলে আমি আজকের মতো এখানে আমাদের মার্কেটিং প্ল্যানের সেশনটা শেষ করে দিলাম। আমরা চলে যাব সরাসরি আমাদের, আমি একটু থেকে বের হয়ে যাচ্ছি। ইনশো তাহলে আমি একটু চলে যাই আমার নিজস্ব আইডিতে। আপনাদের দেখাচ্ছি আপনাদের ফরএভার লিভিং প্রোডাক্টের চিরকালের জন্য যে ওয়েবসাইটটা পেয়ে যাবেন, সেই ওয়েবসাইটটা একটু আপনাদেরকে আমি দেখাই। যেটা কথা বললাম না আমি, যে আপনারা যেটা পেয়ে যাচ্ছেন যে সারাটা জীবনের জন্য, শুধু একটা দুইটা দিনের জন্য না, সারাটা জীবনের জন্য। ইওর ফরএভার আইডি ইজ ফরএভার। আপনার যে ফরএভার আইডি, আপনি এবং আপনার নেক্সট 14 জেনারেশন পর্যন্ত একটা ফাইন্যান্সিয়াল লং টার্ম সিকিউরিটি পাচ্ছেন। তাহলে সেই আইডিতে চলে যাচ্ছি আমি। আমি একটু সার্চ করি যে ফরএভার লগইন, আমার উপরে লেখা আছে। আপনারা একটু সার্চ করলে এইভাবে কিভাবে যাইতো, এটা গুগলের মাধ্যমে একটা ওয়েবসাইট দেওয়া থাকবে আপনাদের, সেই ওয়েবসাইটে যেতে পারবেন। 12 ডিজিটের একটা ইন্টারন্যাশনাল ট্রেড কোড থাকবে আপনাদের, 12 ডিজিটের, 12টার সংখ্যার। সেই ট্রেড কোড কোথা থেকে দেওয়া হবে? আমাদের ফরএভার লিভিং প্রোডাক্ট ইউএস থেকে যখন আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করানো হবে তার মাধ্যমে পেয়ে যাবেন। এবং এটা কমপ্লিট করাতে কি কি হবে অবশ্যই আপনাদের নিজ নিজ মেন্টররা সেটা বলে দিবে। তাহলে আমি একটু ফরএভার লগইনে চলে যাচ্ছি। ফরএভার লগইন, এই দেখেন ফরএভার লগইন, ফরএভার ওয়েবসাইট লগইন করতে যাই, দেখেন বাংলাদেশ ডিস্ট্রিবিউটর লগইন। আমি বাংলাদেশ থেকে একজন এফবিও, আমি লগইন করতে বাংলাদেশ ডিস্ট্রিবিউটর লগইনে ক্লিক করলাম। নেটের যে অবস্থা জানি না কতটা লোড নিবে, আমি চাইবো একটু দ্রুত আপনাদেরকে সবকিছু বুঝাই দিতে। সো সবাই একটু মন দিবেন এই জায়গাতে, যে আসলে আমরা কি কি পাচ্ছি। ফরএভার লিভিং প্রোডাক্টের যে ওয়েবসাইটটা দিচ্ছে চিরকালের জন্য, ইওর ফরএভার আইডি ইজ ফরএভার। দেখেন আমার সবকিছু বসানো আছে, আমাদের ট্রেড লাইসেন্স, আমার যেই
ডিস্ট্রিবিউটর নাম্বার আমার যে ট্রেড লাইসেন্স সেটা উপরে দেওয়া আছে 880400012425, এটা হচ্ছে আমার ট্রেড লাইসেন্স। এটা বসাই আমার পাসওয়ার্ড আছে একটা নিজস্ব, সবার আইডি একটা পাসওয়ার্ড থাকবে, একদম নিজস্ব পাসওয়ার্ড। সেটাতে আমি একটা এখানে লগ ইন আমার বসানো আছে অলরেডি, আমি লগ ইন করে দিলাম আমার ওয়েবসাইট লগ ইন করার পর দেখেন আপনাদের কিভাবে এখান থেকে এরকম একটা সুন্দর ওয়েবসাইট আপনাদেরকে দেওয়া হবে, যেটা কিনা একদম ফ্রিতে। সো বুঝতে পারতেছেন যে ফরএভার লিভিং প্রোডাক্টের মতো একটা বিশাল একটা কোম্পানি যেটা দিতে পারে শুধুমাত্র, অন্য কেউ দিতে পারে না। এবং মিস্টার এক্সমনের মতো একটা ব্যক্তি যে কোনো এত উদারতার সাথে আমাদের বিজনেস করতেছে এবং যে বলতেছে যে ইউর ড্রিম আওয়ার প্ল্যান, আমাদের স্বপ্ন নাকি তার প্ল্যান, প্রুভেন ম্যানেজমেন্ট। সে শুধু সেটা বলে নাই, মুখে বলে নাই, সেটা করেও দেখাইছে। অনেক অর্ডিনারি পিপল এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট এখান থেকে নিয়ে নিছে। আমি কতটা রেজাল্ট পাইছি সেটাও আপনাদেরকে দেখাবো, অবশ্যই লাস্ট পর্যায়ে থাকবেন। আমাদের সেমিনারটা, আমাদের যে টোটাল একটা বেচ আছে, আমাদের এই বেচটা শেষ হওয়ার পরে লাস্ট পর্যায়ে আপনাদেরকে দেখাই দেওয়া হবে যে আমি কতটা নিতে পারছি, আমি কি এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট পাইছি কিনা। সবাই তো এটা কোশ্চেন করবে, তাই না? আসলে আপনাদের আমি শুধু পাইছি না, আমাদের টিম থেকে পাইছে, সেটাও দেখানো হবে। ও শিট, অনেক নেটওয়ার্ক ইস্যু তো, নেটওয়ার্ক বেটার হলে ভালো হয়। এখন ওয়াইফাই যে অবস্থা, আমি তো সবাই খুব মন দিবেন এই জায়গাটাতে। নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ। আগামী দিন দেখেন, ঢাকা যাই, দেখা যায় না। শ্যামলী খাতুন ভাইয়া, স্ক্রিনে কিছু দেখা যায় না। অ্যাকচুয়ালি আমার স্ক্রিনটা সাদা হোয়াইট হয়ে আছে এই কারণে, কারণ স্ক্রিনটা লোডিং এ আছে ভাইয়া, দেখতে পারছি না। একটু ওয়েট করেন, আজ শেষ করে দেন না, শেষ করে দেন ভাইয়া। ওকে, তাহলে ইনশাল্লাহ আগামী দিন দেখাবো। যেহেতু আজকে নেট স্পিড খুব খারাপ, তাহলে আমি আর কথা না বলে আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। এবং আবারও কথা বলতেছি, আপনাদের নিজ নিজ মেন্টরের সাথে সেভাবে সম্পর্ক রাখেন এবং তার কাছ থেকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করেন। বাকি যদি কোনো কোশ্চেন থাকে সেটা ক্লিয়ার করে দেবে ইনশাল্লাহ। এবং আরেকটা কথা বলতেছি যে নিজ নিজ মেন্টরের ওয়েবসাইটে এবং ক্লাসের লাস্ট পর্যন্ত যে আপনি ছিলেন, আপনি যে আসলে সিরিয়াস পারসন, আপনি এখানে বিজনেস করতে আসেন, এটা জানানোর জন্য নিজ নিজ মেন্টরের যেখান থেকে আপনাকে এটা দেওয়া হয়েছে, আজকের ক্লাস লিংকটা পাইছেন, ওখানে স্ক্রিনশটটা দিয়ে দিন। স্ক্রিনশট এক্ষুনি দিয়ে দিন যারা এখনো দেন নাই। ফার্স্ট করেন আপনার অ্যাক্টিভিটি প্রকাশ করার জন্য, আপনি যে একজন সিরিয়াস পারসন এখানে, কারণ এখানে সিরিয়াস পারসনদেরকে বিজনেস শেখানো হয় এবং সিরিয়াস যারা আসলে বিজনেস করতে আসে, সিরিয়াসলি বিজনেস করতে চাই, তাদের নিয়ে আমরা বিজনেসটা করি, সবাইকে নিয়ে কিন্তু বিজনেস করি না। সবাই অবশ্যই, আমি একটু স্ক্রিন শেয়ারিংটা অফ করে দিচ্ছি। সবাই অবশ্যই সবাই এটা করেন, নিজ নিজ মেন্টরকে। ইনশাআল্লাহ প্রতিটা ক্লাস করব। কাউসার নাকি কাউসির হোসাইন, একটু দেখানো, ওয়েট করছি। ওকে ভাইয়া, যেহেতু আমার নেট প্রবলেম, ইনশাআল্লাহ আপনি নেক্সট টাইমে দেখতে পারবেন, কালকে ক্লাসে দেখাই দিব আগে থেকে। আল্লাহ হাফেজ, গুড বাই। তো সবাই নিজ নিজ মেন্টরকে আবারও বলতেছি পাঠায় দেন, এবং সবাইকে শুভকামনা জানাচ্ছি ফরএভার লিভিং প্রোডাক্টের বিজনেসের সঙ্গে। আমাদের ওয়ার্ল্ড বেস্ট বিজনেস অপরচুনিটি থেকে পার মান্থ 1 লক্ষ টাকা যেন আপনারা খুব দ্রুত ইনকাম করতে পারেন। এবং আরেকটা কথা বলি যে গুড মর্নিং ফরএভার, সবাইকে যেটা বলি যে আই এম ফরএভার, উই আর ফরএভার, ঠিক আছে? আমি ফরএভার, আমরা ফরএভার, উই গ্রো টুগেদার, ঠিক আছে? এবং উই ড্রিম টুগেদার। তাহলে সবাইকে ভালোবাসি। ফরএভারে কোনো গুড নাইট নেই, সব সময় গুড মর্নিং। ইয়েস, সব সময় গুড মর্নিং। সবাইকে আবারও জানাচ্ছি আল্লাহ হাফেজ এবং গুড মর্নিং ফরএভার। এই বলে আমি আমার মিটিংটা শেষ করতেছি এখান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।